ভাইয়া পরে কি জাকারিয়া ভাই আসবো নাকি আপনি ক্লাস চালাবেন? আজকে জাকারিয়া ভাই আসবে না, আজকে আমি। জি আচ্ছা দেখেন, জি তো একদম শুরুতে শুরু করতেছি। ফার্স্টে আমি জিমেইল লিখে সার্চ করি। জিমেইল লিখে সার্চ করলাম, তো আমি আমার যেই জিমেইলটা ইউজ করতে চাচ্ছি সেটা আগে আমি আনি, ওটাতে লগ ইন দেই। তো জিমেইলে লগ ইন দিচ্ছি। আমি যে রোবট না তার একটা প্রমাণ দেবো শুধুমাত্র ঠিক চিহ্ন দিয়ে, বাহ। আচ্ছা, তো প্রমাণ দেই। আচ্ছা, তো এখানে ক্রস ওয়াক নাই, স্কিপ, ট্রাফিক লাইট নাই। ওকে, গাড়ি ভাইয়া এই যে গাড়ি পিকচার গুলো আসে আমার না ফুল, এই যে পিকচার গুলো আসে এগুলো কি করব? এগুলো আসে কে? বিরক্তিকর বুঝছেন। এগুলো আসে কেন ভাইয়া? এই যে গাড়ি এগুলো টাড়ি, ভেরিফাই ভাই করে দেই। ভেরিফাই করার জন্য আসে আর কি। তো এগুলো কি করবো আসলে? আসলে ভাই যে ওই যে আপনাকে উপরে বলছে কার সিলেক্ট করার জন্য, এখান থেকে কার সিলেক্ট করেন। হ্যাঁ, তারপর সিলেক্ট যেখানে করে কি যেখানে করব? ওকে, চলেন মাউথ পিস অন কার কার অফ করেন। আচ্ছা, এরপর এখানে দেখি আমার কোন কোন অ্যাকাউন্ট সাইন ইন করা আছে। তো আমার অ্যাকাউন্ট সাইন ইন করা আছে কি কি দেখে নেই। এই হচ্ছে জিমেইল। তো এই মুহূর্তে আমার এখানে কোনো অ্যাকাউন্ট সাইন ইন করা নাই, এই জন্য এমন দেখাচ্ছে। তো আমি এখানে সাইন ইন করুন ক্লিক করব। ওকে, একটা জিমেইল ইউজ করি। তো আজকে একটা জিমেইল খুলছিলাম, এই জিমেইলটা ইউজ করি। জুম ক্লাস 19 আগস্ট। আচ্ছা, জুম ক্লাস, আচ্ছা সরি, আজকে তো 22 তারিখ, আমি 19 কেন লিখতেছি। আচ্ছা, দেন এটা পাসওয়ার্ড দিব। ওকে, তো আমি এই ইমেলটা দিয়েই আজকে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলবো বিহান্সের। তো এই জন্য এটা লগ ইন করে নিলাম। ওকে, এটা লগ ইন হয়ে গেছে। এখন চলেন আচ্ছা, এখানে আসতেছে অ্যাকাউন্ট ফ্রি আনার জন্য বিকল্প, ইংলিশে হচ্ছে যাই হোক কনফার্মেশন চাচ্ছে, আমি এখান থেকে কনফার্ম করে দিব। নিশ্চিত বা কনফার্ম, যাই হোক এখান থেকে কনফার্ম করবেন। লোডিং হচ্ছে, লেট করে। ওকে, এখান থেকে কনফার্ম করে দেই। আচ্ছা, এরকম আসলে দেন মেক শিওর। হ্যাঁ, আমি ওভার ওভার শিওর। ওকে, এবার হচ্ছে আমরা বিহান্সে যাই, behance.net। এই তো behance.net। কমপ্লিট লোডিং হোক। আচ্ছা, তো এখান থেকে আমরা সাইন আপ উইথ ইমেল দিব। ঠিক আছে, সাইন আপ উইথ ইমেল দিব। ইমেল দিলে আমাদের কাছে অপশন আসবে আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য।
রে বাপ রে। ও, হুম, না না, আচ্ছা আমার মনে হয় না আমি আজকে অ্যাকাউন্ট খুলতে পারবো, যে অবস্থা আমার। ভাইয়া যদি আজকে না হয় তো অন্যদিন নেট স্পিড হলে করেন, আজকে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করেন। অন্য কিছু তো আলোচনা করব ভাই, অ্যাকাউন্ট তো খোলা দেখাতে পারতেছি না। ওই তো নেটের প্রবলেম হলে তো আপনি কিছু করার নাই, হয়তো অন্য একদিন দেখেন অ্যাকাউন্ট খুললে। আচ্ছা ঠিক আছে, আমরা বিএনসিটি স্কিপ করি, তাহলে আমরা হচ্ছে ফাইবারের গিগ এসইও এগুলো একটু দেখি। ঠিক আছে, আমার নেট প্রবলেম খুব প্রচুর ডিস্টার্ব করতেছে। আচ্ছা, গিগ এসইও হচ্ছে ধরেন আপনি গুগলে সার্চ করলেন, ধরেন আমি হচ্ছে গান লিখে সার্চ করছি, গান লিখে সার্চ করাতে এই বন্দুকটা পাইছি আমি, তো প্লাস আরো এই ধরনের বন্দুক পেয়েছি। তো এইগুলাতে সার্চ করলে আসতেছে, এগুলা সার্চ করলে কেন আসতেছে, এটা হচ্ছে এসইও। তো আমরা এরকম ইমেজ এসইও করব, যেটা করলে ফাইবারে যখন আমরা কোনো একটা কিছু আপলোড দিব, তো খুব দ্রুত ওই জিনিসটা দেখা যাবে। মানে হচ্ছে এই এসইওর কারণেই, এই কিওয়ার্ডটার কারণে হচ্ছে ওই ডিজাইনটা সবার আগে চলে আসবে। তো ফাইবারের জন্য আমরা কিছু গিগ ইমেজ তৈরি করব, যেটা দিয়ে হচ্ছে আমরা কাস্টমারকে আকর্ষিত করব, কাস্টমাররা দেখবে, দেখে আমাদের অর্ডার করবে। ঠিক আছে, তো ধরেন আমি আপনাদের ফটোশপ ওপেন করতেছি, আর আপনাদের কিছু গিগ ইমেজ দেখাই আমি। মেল ভাই, হ্যাঁ বলেন। কিছু ওই যে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, কিন্তু সাইড থেকে টেনে যে বড় করে আরেকটা ওই যে মানে মনে করেন যে দুইটা পাশাপাশি রাখবো, অনেক ইমেজ এরকম হচ্ছে না, এটার জন্য কি করব ভাই? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, প্রথমত আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, হ্যাঁ, হ্যাঁ, ইমেজটাকে আপনি তৈরি করতেছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ধরেন একটা ইমেজ, হ্যাঁ। হ্যাঁ, ধরেন আপনি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, হ্যাঁ, এখন আগের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, রিমুভ করার জন্য ইমেজ গুলাকে আপনি তৈরি করবেন নাকি ডাউনলোড করবেন? ডাউনলোড করছি। ডাউনলোড করছেন, নিচে তো আর তৈরি করেন না, করছেন? না না, আচ্ছা, তাইলে আপনি জেপিজি কেন নামাবেন, আপনি পিএনজি নামান। আপনি জেপিজি নামে কষ্ট করে কাটবেন কেন, আপনি কাটা একটা ইমেজ নামান। ব্যাপারটা বুঝতে পিএনজি, পারছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি হচ্ছে পিএনজি ইমেজ নামান, আপনি কষ্ট কমান, আপনি একটা পিএনজি সুন্দর দেখে একটা পিএনজি ইমেজ নামান, নামে ইমেজ গুলাকে পাশাপাশি বসায় সুন্দর করে। ভাই জেপিজি ধরেন নামাইছি, নামানোর পরে আমি ওই হ্যাঁ, যেটারে পিএনজি করছি ধরেন ওইটা সাইডে বসাবো, কিন্তু সাইড থেকে টানলে যে হুম। আলাদা একটা অংশ ওইটা বের হচ্ছে না, অনেকগুলো এরকম হয়, এটার কারণটা কি? আলাদা কোন অংশটা ভাইয়া, বুঝি নাই। মানে আমি ইমেজের পাশে আর একটা ইমেজ বসাবো মনে করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওকে ঠিক আছে, আপনার কথাটা বুঝতে পারছি। আচ্ছা, ওইরকম সম্ভবত ভাবে আমি যে যাওয়া ক্রপ দরকার নেই। টুলের ওই কাজটা করতে পারতেছি হ্যাঁ না। হ্যাঁ, হ্যাঁ, ক্রপ টুল আচ্ছা, দিয়ে টানলে। ক্রপ টুল ভাইয়া দরকার নেই, আপনি যদি ক্রপই করবেন তাহলে আপনি হ্যাঁ, শুরুতে একটা আর্টবোর্ডের সাইজ নিলেন কেন, একটা যে আপনি একটা সাইজ নিলেন, এত বা এত সাইজের একটা আর্টবোর্ড নিলাম, এই আর্টবোর্ডে কাজ করব, তাহলে সেটার দরকার ছিল কি যদি ক্রপই করবেন। বুঝতে পারছেন, ক্রপ করব না আমরা, ইমেজটাকে ছোট করে ওই মাঝখানে ইউজ করব। ধরুন আমি ফাইবারের জন্য নিচ্ছি, তো ফাইবারের জন্য সাইজ কি হয় বলেন? 500 550 550 বাই বাই 370। 370। হ্যাঁ, 550 উইথ 370 হাইট, আর রেজুলেশন কত হয়? 300। 300। আচ্ছা, 300 হয়, 72 হয়, তো আমি 300 দেবো যাতে একটু ক্লিয়ার থাকে। আচ্ছা, আচ্ছা, এদিকে যা আছে তাই 8 ওকে দিলাম। জিবি 64 জিবি। হুম, এই দেখেন, এই হচ্ছে আমার ফাইবারের গিগের জন্য একটা পেজ তৈরি হয়েছে। আচ্ছা, এবার এখানে আপনি একটা ফাইবার গিগের জন্য ইমেজ তৈরি করবেন। তো আপনারা ফার্স্টে, আমরা যেটা করি সবার ফার্স্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে শুরু করি। তো ধরেন আমার কাছে ব্যাকগ্রাউন্ড রিমুভালের কিছু ইয়া আছে, আমি নামিয়ে রেখেছিলাম কালকে, গিগ ইমেজ।
তো ধরেন ওপেন হোক, আচ্ছা ভাই এই রাগ জায়গায় কি উঠতেছে বুঝছেন। পিএনজি ছবি নিয়ে আসা যাবে? পিএনজি নামিয়ে যদি দেই তাহলে কপিরাইট খাবে না? না, কপিরাইট খাবে না। আপনি এমন একটা পিএনজি ইউজ করবেন যেটার কোনো কপিরাইট নাই। গুগলে যান, আচ্ছা গুগল থেকে একটা পিএনজি অর্নামেন্ট নামান, একটা পিএনজি ব্যাগ নামান, একটা পিএনজি কানের দুল নামান, নামায় এখানে ইউজ করেন। এই এটা দেখছেন এখানে তাহলে তারা একটা তাহলে তো সহজ কাজ, আমি আরো 4-5টা ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ করতেছি। করা সহজ কাজ, জাস্ট তুমি সাজাবেন। আপনার কষ্ট করে কাটতে হবে না। আপনি কষ্ট করে কাটবেন কখন? যখন আপনাকে আপনার বায়ার কাজ দিবে, আপনার ক্লায়েন্ট কাজ দিবে, তখন আপনি কষ্ট করে কাটেন। এখন তো আপনার দরকার নেই কষ্ট করার। এই 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 এখন আপনার মেইন ফোকাস হচ্ছে একটা ইমরান সুন্দর ভাই, গিগ ইমেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই আসসালাম আপনার তো ভাইয়া, বলেন। ফাইন হবে, কেন? আপনার ফাইন হবে এই কথাটা আগে বলেন না কেন? আমরা যত কষ্ট করলাম, সব যে সারা কাটলাম রাত বসে কষ্ট বসে। করা, সারা রাত কষ্ট করার আগে বললে তো পরে কষ্ট আমি করতেন না, বলতেছে পিএনজি ছবি দিয়ে কাজ হবে। আগে বললে তো কষ্ট করতেন না। আমি ওই যে আজকে 4-5টা ছবি দিছি, আমরা সবগুলো কেটে কেটে ঠিক করছি। ডান হাতের আঙ্গুলের অবস্থা টাইট। ওকে, এই যে দেখেন আপনারা এখন এখন কাটতে পারতেছেন না। তো যখন কাজ পাবেন, কাজ পাওয়ার পর যদি ক্লায়েন্টকে আপনি না না সাবমিট করতে না পারেন, কাটতে পারছি। তখন আমি কি আমি হবে? কয়েকটা কেটে দিছি আজকে, একটু দেখে দিয়েন, ওগুলা একটু মন্তব্য করে আচ্ছা দিয়েন। ঠিক আছে। এখন ক্লায়েন্টকে যদি আপনি আপনার মানসম্মত দিতে না পারেন, তখন তখন কিন্তু ক্লায়েন্ট বলবে আপনি ধোঁকাবাজ, আপনি হচ্ছে মেইন না ইমেজ অনেক সুন্দর করে কাটে দেখাইছেন, আমারে হচ্ছে খারাপ দিচ্ছেন, তখন আপনার কিন্তু ক্লায়েন্ট নেগেটিভ রিভিউ দিবে। ওই নেগেটিভ রিভিউটা যেন না হয়। আসলে আসলে নিজের কাইটা প্র্যাকটিস করে তারপর ওই ছবিগুলো দেওয়া উচিত, অন্তত যেটা হ্যাঁ, দিব একটু নিজে চেষ্টা করা উচিত। আচ্ছা এখন ধরেন এই যে আমি 3টা গিগ ইমেজ আমার নামে ইউজ করি। তো এই 3টা আপনাকে দেখাই কেমন টাইপ করেছি। তো আমি হচ্ছে মানে আমার আসলে ফ্রিল্যান্সিং এর উপর তেমন মন নাই বুঝছেন, মুড নাই। আমি ওই আপনাদের এই কি বলে দেশি কাজগুলো করতে ভালো লাগে আমার, প্যারা লাগে আমার কাছে। আমার হচ্ছে টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, এগুলোর উপরে হচ্ছে আপনার আমার মুড। তো ওগুলা নিয়ে আমি আলাদা কোর্স করতেছি। তো আপনাদেরকে আমি এগুলো কি এই যে ভাই, এগুলো কি দেশি কাজ পাওয়া যায় অ্যাভেলেবেল হ্যাঁ ভাই, আমি এগুলা করে সারতে পারি না। ওই দেশের মধ্যে? জি ভাই, দেশের মধ্যে বেশ কয়েকটা কোম্পানির কাজ করতেছি আমি। জাকারিয়া তাহলে ভাই, কিভাবে পাওয়া যাবে এটা? এগুলা ভাই লিঙ্ক আপ আস্তে আস্তে হয়ে যায়। ধরুন আমি জাকারিয়া ভাই, আমরা দেশি কাজ করে এগুলো পাই না। ও, আচ্ছা, ধরেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ এরিয়া। তো এখানে অবশ্য আমার একটু কাজ করার দরকার ছিল। আমি এই যে ইমেজটা চেঞ্জ করা লাগবে, আমার এই ইমেজটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। ধরুন বা এই যে এটা ব্যাকগ্রাউন্ড নাই, এটার ব্যাকগ্রাউন্ড নাই, এটার ব্যাকগ্রাউন্ড নাই, এরপরে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড নাই। তাই আমি বুঝতেছি কি এটা ব্যাকগ্রাউন্ড। দেখেন প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড সুন্দর করে কাটা আছে। এটা চুলের এখানেও কাটা, দেখছেন তো? এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্ভিস, কি কি পাবেন? ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ মানে হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা বলি। এরপরে হচ্ছে অবজেক্ট রিমুভ, আপনার একটা ইমেজ থেকে অবজেক্ট রিমুভ করবেন। ধরেন এখান থেকে এতটুকু কেটে দিবেন, বা এই ইমেজটা থেকে এই ফাইবার লেখাটা বাদ দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, আপনি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তারপরে হচ্ছে কালার চেঞ্জ করবেন। ধরেন এই যে তার মাইকের কালার চেঞ্জ করবেন, ইয়েলোটা চেঞ্জ করবেন। আবার ধরুন হচ্ছে ইমেজ রিসাইজ বা ক্রপিং, ইমেজ ছোট বড় করতে হবে, এই ধরনের কাজ। কত করে অর্ডার করতে হবে? ফাইবারে $5। $5 উইদিন 24 আওয়ার ডেলিভারি, 24 ঘন্টার মধ্যে ডেলিভারি পাবেন। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এই গেল একটা। এই ধরনের আরেকটা, এই কাজটা কিসের? ইবে, অ্যামাজন, তারপরে হচ্ছে কি শপিফাই, এগুলোর জন্য $5 দিয়ে শুরু হচ্ছে। অর্ডার করুন, এই 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 ইয়া পাবেন, ঠিক আছে? ফাইবারে এ, ওই যে ভাই, অ্যামাজন, শপিফাই, এগুলা কি বুঝাইছেন? এগুলা মানে এগুলো হচ্ছে একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের কাজগুলো যদি আপনি একবার পান, ঠিক আছে? যদি অ্যামাজনের একজন বায়ার আপনাকে বলে আমি অ্যামাজনের একজন সেলার, আপনি আমাকে আমার প্রোডাক্টের চেঞ্জ করে দিবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবেন, প্রোডাক্টের কাজ করে দিবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রচুর পরিমাণে লাভ। কারণ এদের কাছ থেকে একটা অর্ডার পাওয়া মানে আপনি রেগুলার অর্ডার পাবেন, ঠিক আছে? এটা এটা এই জন্য হচ্ছে আমরা এগুলো এখানে ট্যাগ লাইনে দিয়ে দিই। এদেরকে অ্যামাজনটা করবো, মানে এদেরকে করবো নাকি? মানে সবারটার পাশাপাশি এদেরটাও পারি, এদেরটা একটু ডিফারেন্ট হয়, এদের কাজগুলো ডিফারেন্ট হয়। কারণ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের পাশাপাশি কালার কারেকশনও করতে হয়।
এরপর ধরেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ এরিয়া, তো এগুলো তো আমি সিঙ্গেল ইমেজ দিয়ে করেছি, আপনারা যেটা করবেন একাধিক ইমেজ দিয়ে করবেন। ঠিক আছে? তো একাধিক ইমেজ দিয়ে গিগ তৈরি করবেন। তো গিগের তো সাইজ নিলাম আমরা, এখন হচ্ছে আমরা আবার সাউন্ড হচ্ছে কই, বাবা সবারই তো দিয়ে মাউথ অন করা। ওকে, আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে কিছু পিএনজি ইমেজ নেই, তো আমার কাছে পিএনজি ইমেজ আসলে তেমন আছে কিনা আমি জানি না। আম, আচ্ছা ধরেন নাই, ধরেন আমার কাছে পিএনজি ইমেজ নাই, তাহলে আপনি গিগ কেমনে করবেন? তো গিগ করার জন্য ধরেন আপনি এই যে নিলেন এটা, এটার মধ্যে এবার আপনি কিছু ইমেজ ইউজ করেন। ধরেন আপনি এটাতে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আনলক করতে পারেন বা এখানে ফাঁকা রাখতে পারেন। দেন আপনি এটাকে অফ করবো, অফ করার আগে একটা ফাঁকা লেয়ার নিচ্ছি, নিয়ে ব্যাকগ্রাউন্ড অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এরপর এর উপরে ফাঁকা লেয়ার যেটা নিলাম এটার মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, ধরুন সাদা কালার অ্যাপ্লাই করলাম। এই সাদা কালারটাকে রাইট ক্লিক করে বা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে ধরেন এটাকে আমি ডিস্টর্ট করলাম, ডিস্টর্ট করে একটা অংশ, ধরেন এই একটা অংশ বিরক্ত, ধরেন এটারে ধরে এদিকে দিয়ে দিলাম, এমন দিলাম, বা এটা উল্টা দিকেও দিতে পারতাম, যাই হোক। তো এই দিলাম। এখন এখানে আমি একটা অবজেক্ট বসাবো। তো ধরেন এতটুকু করার পর আমি এখন গুগলে যাব, গুগলে গিয়ে একটা চেয়ার নিব, এটা পিএনজি চেয়ার নিব। তো আপনারা এটা নিজেরা যদি একটা সুন্দর করে চেয়ার কাটতে পারেন কাটবেন, নাহলে একটা পিএনজি চেয়ার নিয়ে নেবেন। আমি এই মুহূর্তে একটা পিএনজি চেয়ার নিব। এই হচ্ছে গুগল, খুবই স্লো কাজ করতেছে আজকে। আচ্ছা, পিকে রয় ভাই, গুগল ড্রাইভের লিংক আপনাদের যে আমার আমার ওই গ্রুপে দেখেন, ওই গ্রুপে ড্রাইভের লিংক কালকে দিছি না, লাগলে আপনি আবার একটু নক করেন, আমি ক্লাস শেষে ওই গ্রুপে দিব। আচ্ছা, এরপরে এখানে আমরা চেয়ার লাগবে, আমাদের চেয়ার পিএনজি চেয়ার লাগবে, চেয়ার পিএনজি লিখে সার্চ করি। জাস্ট খেয়াল রাখবেন কারো গিগ যাতে নকল না হয়, হুবহু নকল না হয়। ঠিক আছে, তো আমি এখান থেকে চেয়ার নিব, কোন চেয়ারটা নিব? ধরেন এই চেয়ারটা নিব, এটাতে ক্লিক করলাম। তো পিএনজি তো আপনারা ডাউনলোড করতেই পারেন, এটা তো বলা লাগবে না। আচ্ছা ভাইয়া, চেয়ার যে নেবেন, হ্যাঁ আমরা একাধিক গিগ দেখার জন্য, অভিজ্ঞতা নেওয়ার জন্য কোথায় সার্চ দেব? ফাইবারে ফাইবারে অ্যাকাউন্ট গেলে না খুলে, অ্যাকাউন্ট খোলা লাগবে না, অ্যাকাউন্ট না খুলেই fiverr.com এ যাবেন, যাওয়ার পর সার্চ বার আছে, ওখানে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখবেন অনেক গিগ চলে আসবে, ওখান থেকে দেখবেন আপনার কোন ইমেজটা ভালো লাগে। আচ্ছা, তো আমি ডেস্কটপে একটা নিচ্ছি চেয়ার, চেয়ার নিলাম একটা। এবার ধরেন আমি কিছু অর্নামেন্ট ইউজ করব, অর্নামেন্টের পিকচার ইউজ করব। তো এখানে আমি অর্নামেন্ট পিএনজি লিখতেছি। বুঝছি, আগামীকালকে একটা 8 জিবি আর 8 জিবি কি বলে র্যাম অর্ডার করা লাগবে। ভাই কি বলেন? 8 জিবি র্যাম কত কত পড়বে? সম্ভবত 3000-এর মতো পড়বে ভাই। আর 4 জিবি? আমার কাছে 3200 টাকা চেয়েছে, আগামীকাল আমি একটা লাগাবো, আমার 8 জিবির পরে আরো একটা 8 জিবি। 32 চাইছে। 4 জিবি কত পড়বে? 4 জিবি 1500 থেকে 1800 পর্যন্ত। আচ্ছা ভাই, যদি র্যাম না লাগাই এসএসডি লাগাই, এটা মানে কি র্যামের সাথে এটা পার্থক্য রাখবে? হ্যাঁ, এসএসডি লাগালে পাবেন, স্পিড পাবেন। আমার কিন্তু 500 জিবি এসএসডি লাগানো। এসএসডি এর মধ্যে তো মানুষ সেটআপ রাখে। হ্যাঁ, এসএসডি তে সেটআপ রাখে, সেটআপ রাখলে আপনার সেটাই আমার যেমন এসএসডি তে সেটআপ আর হার্ড ডিস্ক আলাদা। হ্যাঁ, আমারও সেম। আর যদি আপনি হার্ড ডিস্ক আলাদা মানে এসএসডি বড় হয়, সেক্ষেত্রে আপনার আলাদা হার্ড ডিস্কের দরকার নাই। একটা 1 টেরা এসএসডি ইউজ করতে বললে ভাই আপনার আর কিছু লাগবে না এই মুহূর্তে। না, তখন সেটআপ মার খেলে সব যাইবো। হ্যাঁ, সেটআপ মার খেলে সব যাইবো। না না, কিছু হবে না, তখন আপনি করবেন, পার্টিশন করবেন। এসএসডি এর প্রাইস কত ভাই? এসএসডি 1 টেরা হচ্ছে 14000 এর মতো। বলুন
আর 500 আরে জিবি যেটা আছে 7 7.5 128 3000 টাকা। 128 আমি 500 জিবি ইউজ করি 7000 7.5 এটা, আর 128 হচ্ছে 2200 টাকা। দাম কেন ভাইয়া? হতে পারে। হ্যাঁ ভাই, এসডি এত দাম কেন? এত দাম কেন? এসএসডি আর র‍্যাম হচ্ছে খালতো মামার মতো, ভাইয়ের মতো। তাহলে র‍্যাম একটা 4 জিবি 1500 টাকা, আর কোথাও হলো ওই আপনার 500। এসএসডি এর হচ্ছে স্পিড বেশি, এসএসডি স্পিড বেশি। আচ্ছা, এই যে দেখেন জুয়েলারি গুলা, এগুলো আপলোড করছে, অথচ এগুলা দেখেন যে ব্যাকগ্রাউন্ড আমার মনে তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, তারপর ব্যাকগ্রাউন্ড সাথে ওকে আমাদের জুয়েলারি নেওয়া শেষ। আমরা দুটো জুয়েলারি নিলাম, চেয়ার নিলাম, আর কি নেবো বলেন? একটা গাছের একটা পিএনজি গাছ নেই, তো হচ্ছে পিএনজি ট্রি পিএনজি নিলাম। আচ্ছা ভাইয়া, সেক্ষেত্রে কি এই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমার নিজের ছবি বা পারিবারিক কোনো কারো ছবি টবি দেওয়া যাবে না গিগ ইমেজের মধ্যে? দেওয়া যাবে যদি সেটা ভালো কোয়ালিটির হয়। এখন মোবাইল দিয়ে তুলছেন, তুলে এডিট করে দিলেন, তাহলে হবে না। ডিএসএলআর দিয়ে সুন্দর করে তুলে দেন, যাতে একটা মডেল মনে হয়। এখন নরমাল ছবি দিলে কিন্তু ভালো লাগবে না। ওকে, এটা নিব। এইচডি কোয়ালিটি নাইকা কো ছবি টবি বা এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, নিতে পারেন। আচ্ছা, ধরেন আমি কি কি নিছি? আমি অর্নামেন্ট নিলাম, একটা চেয়ার নিলাম, গাছ নিলাম, এরপর হচ্ছে আমি নিব হচ্ছে গাছ নাও লাগতে পারে আমাদের। এরপর আমি নিব একটা ব্যাগ, আমি হচ্ছে লেডিস ব্যাগ নিব। ওরে বাবা রে, এত স্লো। ওকে, তো আমি হচ্ছে লেডিস ব্যাগ নিতেছি এখন। ধরেন এই ব্যাগটা দিয়ে শুরু করা লাগবে। ওকে, ওকে, তো একটা লেডিস ব্যাগ নিলাম। এখন বলে আর কি নিব বলেন? আর কিছু লাগবে? এখন একটা ইয়া লাগবে, কি জানি বলে। ভাই একটা বাইসাইকেল ছবি নিতে পারেন, এটা অনেক ক্রিটিক্যাল কাজ। আচ্ছা ঠিক আছে, বাইসাইকেল। বুঝবো যে অনেক কঠিন কাজও পারে বাইসাইকেল অনেক। আচ্ছা, বাইসাইকেল। আহ বহুত বড় সাইজ। আচ্ছা, সাইকেলের মধ্যে পাচ্ছি না, সাইকেল বাদ দেই। এরপর হচ্ছে একটা মডেল নেই। তো মডেল নিলাম পিএনজি। আচ্ছা, মডেল যে নিব
মডেলের হচ্ছে চুল থাকতে হবে, যাতে মনে হয় আপনি ইয়া করছেন, চুলেরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, এরকম যাতে মনে হয়। রিফাইন হ্যাঁ, রিফাইনের যাতে মনে হয়, এই জন্য আমরা ওই টাইপের একটা নেব। দেখি, যেমন এটা না, এরপর এটা যদি হইতো তাহলে ভালোই হয়, যেটাও না, এরপর এটা হইতে পারে, এটাও না, হবে না, বললাম পিএনজি, অথচ পিএনজির খবরই নাই, এটা কোনো কথা? ট্রান্সপারেন্ট, ওকে। আচ্ছা, ধরুন আমাদের মোটামুটি যা যা দরকার ছিল একটা ইয়া ধরুন কমপ্লিট। এখন হচ্ছে আমাদের কিছু বাটন লাগবে। তো প্রথম বাটন হচ্ছে ফাইবারের একটা লোগো লাগবে। তো আমি এখানে ফাইবার লিখি, FIVERR, ফাইবার পিএনজি লোগো। এই তো ফাইবারের এই লোগোটা বেশি চলে, গোল। তো এই লোগোটা নিচ্ছি, পিএনজি হোক জেপিজি হোক যাই হোক নিব, ঠিক আছে। এটা জেপিজি আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, তারপর নিব। আচ্ছা, ফাইবারের লোগো গেল। এবার হচ্ছে 24 আওয়ার ডেলিভারি। এটা আপনি চাইলে হচ্ছে লিখতেও পারেন, আবার চাইলে আপনি একটা বাটনও বসাতে পারেন। তো আমি যেটা করব, আমি হচ্ছে বাটন বসাবো। টোয়েন্টি ফোর আওয়ার ডেলিভারি পিএনজি। ভাই, কি বলেন? সবই তো রেডিমেড ভাই। হ্যাঁ, আমি এই মুহূর্তে সবই রেডিমেড নিচ্ছি। আপনারা চাইলে আপনি এখন, আমি তো আর এই মুহূর্তে 5টা 6টা ইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না। আপনারা চাইলে পরবর্তীতে 5টা 6টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। আমি এই মুহূর্তে রেডিমেড ইউজ করতেছি। কই 24 আওয়ার ডেলিভারি কই? আচ্ছা ভাইয়া, যেমন হ্যাঁ, আমরা বলেন। তো অনেকগুলোই মডেলের কাজ শিখাইলেন, এর মধ্যে হয়তো দেখা গেছে কেউ 7টা, কেউ 8টা 10টা, যে যে দরকারি ততটা যে কি তৈরি করতে হবে, ততটা মানে যতটা কাজ পারি ততটা কাজের জন্য যতটা গিগ তৈরি করে রাখতে হবে। আচ্ছা, আপনি ফাইবারে গিগ করতে পারবেন সর্বোচ্চ 7টা। যে সেটটা ভালো হয়। হ্যাঁ, সর্বোচ্চ 7টা গিগ তৈরি করতে পারবেন। তার মানে আপনার আহ কি বলে, তার মানে হচ্ছে আপনার সব বিষয়ে জ্ঞানী হইতে হবে না, আপনাকে জাস্ট যে কোনো 7টা জিনিসের মধ্যে আপনি জ্ঞান অর্জন করেন। এখন 7টায় যে করতে হবে তাও না, আপনি এক কাজ করেন, 3টা আইটেমে 7টা গিগ করেন। ধরেন আপনি চাইতেছেন আহ আপনি হচ্ছে সর্বোচ্চ 3টা জিনিস নিয়ে কাজ করবেন, এর বাইরে কোনো কিছু নিয়ে কাজ করবেন না। তাহলে আপনি ওই 3টা জিনিস নিয়ে কাজ করেন, 3টা জিনিস নিয়ে ইয়া হন, কি জানি বলে, আহ লেগে থাকেন 3টা নিয়েই। দেখেন আপনি 3টা নিয়ে 7টা গিগ করেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমি ডেলিভারি যে কই পাবো? যাক বাবা, আমার ডেলিভারি লাগবে না, আমি দিব না, লিখাই লাগবে। আচ্ছা, আর কিছু লাগবে না। এখন হচ্ছে আমরা চলেন ইয়া করি, গিগ ইমেজ তৈরি করে ফেলি। এই যে সেভ করলাম। গ্যারান্টির একটা সার্টিফিকেট লাগবে না? হ্যাঁ, গ্যারান্টি একটা লাগবে। এখন গ্যারান্টি হলে ভালো হইতো, যাই হোক নিয়ে নেই। তো বলছেন যখন মনে করছেন ভালো হয়েছে। স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড পিএনজি।
আচ্ছা, এখান থেকে ধরুন আমাকে যে কোনো একটা স্যাটিসফ্যাকশন বা গ্যারান্টেড একটা নিয়ে নিব। ধরুন আমি এটা নিলাম 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড। হিমেল ভাই, জি বলেন। একটা ইয়ে পাইছি, এক্সক্লুসিভ সার্ভিস 24 আওয়ার্স ডেলিভারি গ্যারান্টেড, এটা দিতে দেন পারেন। দেন দেন দেন। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে দেন। মাশাআল্লাহ। ওকে, মোটামুটি আমাদের সব নেওয়া শেষ। এখন আমরা এখান থেকে সবার আগে ওই যে মেটা আছে, মিটার নিব। তো লেডিস ফার্স্ট, এই জন্য রেজিস্টারে নিলাম, নিয়ে বসাই দেই ঠিক এই জায়গাটাতে। কই গেল, আসে না কেন সে? ওকে, এবার তারে হচ্ছে আমরা এতটুকু দিব, তার জায়গা এক কর্নারে ছোট করে। ভাই চ্যাট ভাই বক্সে দিছেন? একটা ছবি দিছি। হ্যাঁ, চ্যাট বক্সে। আচ্ছা, দেখতেছি। ডেস্কটপ, ওকে, ডাটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে চেয়ার টানবো। চেয়ার কই? এই যে চেয়ার, এই চেয়ারটারে এনে চেয়ারটারে রাখি। এই চেয়ারের ইমেজটা আমি এইখানটাতে দেব, ঠিক আছে? অর্ধেক ভিতর অর্ধেক বাইরে, জাস্ট এভাবে। বা এটারে আমি ঘুরাই দিই, রাইট ক্লিক করে ফ্লিপ, সম্ভবত হরাইজন্টাল, হ্যাঁ, ঘুরাই দিলাম। ঘুরে দেন হচ্ছে কিছুটা অংশ ভিতরে কিছু অংশ বাইরে দিয়ে দিলাম, দেন এন্টার। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে চেয়ার বসাইলাম, এরপর হচ্ছে মেটারে বসাইলাম। এবার যে জিনিসটা লাগবে চেয়ারটা, আর এই যে এটা আছে, এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে আবার একটু ডিস্টোর্ট করি, এটারে আমি একটু পিছন দিকে নিয়ে যাই, আর এটার একটু সামনের দিকে নিই। এই কেমন বিচার? আচ্ছা, জাস্ট এই টাইপ। ওকে, তো চেয়ারের অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে রাখলাম, যাতে এই যে জিনিসগুলো দেখালাম যে হ্যাঁ এখানে ঠিকঠাক মতো কাটা হয়েছে। গেল দুইটা জিনিস। এবার আসেন তার পরেরটায়। এবার হচ্ছে আমরা কিছু অর্নামেন্ট বসাবো। অর্নামেন্টের মধ্যে জাস্ট আমি এই নেকলেসটা বসাচ্ছি। এই একটা নেকলেস বসাইলাম, এন্টার। এরপরে হচ্ছে এই যে ব্যাগটা নিয়ে বসাই। আচ্ছা ভাইয়া, ইসের আপনি তো ওই যে এই পাশে বাম পাশে সাদা ব্যাকগ্রাউন্ড নিচ্ছেন, এখন অর্নামেন্ট আর ব্যাগটা তো পিএনজি ক্লিয়ার উপায় নেই, ব্যাকগ্রাউন্ড তো আছে। কোনো সমস্যা নাই, টোটাল ব্যাকগ্রাউন্ড সাদা নেন তাও কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আর কি নেবো বলছিলাম? মেন নিছি, চেয়ার নিছি, অর্নামেন্ট নিছি, ব্যাগ নিছি, গাছটা রয়ে গেছে। এই গাছটা হলে মনে হয় কিছু বাকি নাই। ওকে, একটা গাছ নিলাম, গাছটা এখানে বসাইলাম। গাছটা বসার আসলে জায়গা নাই, তারপর আমরা জোর করে বসাই গাছটারে। ধরেন আমি তো এখানে অল্প কিছু নিলাম, আপনারা আরো একটু ভালো করে নিবেন, ঠিক আছে? ধরেন অর্নামেন্ট একটু অন্য একটা ভালো একটা অর্নামেন্ট নিবেন।
আচ্ছা, এখন এই যে গিগটা আছে, গিগটার মধ্যে কিছু লেবেল লাগান। প্রথম লেবেল হচ্ছে ফাইবারের লোগোটা নেই, নিয়ে এখানে ছাড়ি। এবার লোগোটাকে রাইট ক্লিক করে সবার আগে আমরা এটা করব, রাইট ক্লিক করে রাস্টারাইজ করব, আর এই চারপাশে সাদাটা দিয়ে ম্যাজিক ইরেজার টুল দিয়ে কেটে দিব। আচ্ছা, এবার এই ফাইবারের লোগোটারে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট করে তার এক কোণারে বসাই দেন। ধরেন আমি ফাইবারটা এখানে বসাইলাম, দেন এন্টার। ওকে, ফাইবারের লোগো বসাইলাম যে এটা ফাইবারে। আর হচ্ছে আর কি লাগবে, আর হচ্ছে স্যাটিসফ্যাকশনের জন্য তো এই একটা ছবি দিছেন, দেখি ওপেন হয় কিনা। আচ্ছা, চ্যাট বক্সে যে ছবিটা দিছেন এটা মনে ওপেন হচ্ছে না, আনসাপোর্টেড টাইপ কিছু একটা। আচ্ছা ভাই, চ্যাট বক্সে যেটা দিচ্ছেন মনে হচ্ছে না ওপেন হবে, দেখি তো। আচ্ছা, ওপেন হচ্ছে না ভাই, তো আমি আমার কাছে যেটা আছে এটা ইউজ করতেছি। এটা নিয়ে আমি এখানে ছেড়ে দেই। আচ্ছা, এরপর এটারও সেম কাজ করি। আগে রাইট ক্লিক করে রাস্টারাইজ, এরপরে হচ্ছে এদিক দিয়ে রিমুভ, এই যে নিচে একটু বাকি আছে এটারও রিমুভ করি, এবারে ছোট করে এক জায়গায় বসাই, ছোট করে তারে এখানে বসাইলাম, ছোট করে বড় আকারে বসাইলাম তারে। এরপরে অর্নামেন্ট একটু উপরে নিয়ে যাই, ব্যাকটা একটু এদিকে, তাহলে এদিক, এই দিক। এখন আমাদের কাছে এই যে উপরে জায়গাটা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গায় কি করবো বলেন তো? বলেন, ফাঁকা জায়গায় কি করবো? এখানে লিখবো আমরা এটা কি নিয়ে করতে যাচ্ছি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো আমরা এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো ফার্স্টে হচ্ছে জায়গা আমরা লিখি, তারপরে হচ্ছে ওটাকে এডিট করা যাবে। টাইপ টুল কই, টাইপ টুলে গেলাম, আচ্ছা তো এখানে লিখি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, BACK, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আচ্ছা, বলুন তো এমন যে লেখাটা এমন ফ্যাকাশে লাগছে কেন? ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে এখানে রাখলাম। এরপর টোটাল লেখাটা ধরে এটা কালার চেঞ্জ করব। কি কালার দেব আসলে, আমি ধরুন এটা দিলাম, বা ব্যাকগ্রাউন্ড রিমুভালে কি কালার দেব বলেন? যে অর্নামেন্টের কালার গোল্ডেন কালার দিয়ে দেন। এই একটা কালার ছিল একটু আগে, গেল কি কালারটা? এই দিক থেকে এটা কালার আসলে সুন্দর। আচ্ছা, এটারে দিব হচ্ছে, এটা দিলে কি হয়, এটা রাখবো সাদা, এটা সাদা রাখবো। দেন এটা সাদা রাখলাম, বাকি যা করার পরে করতেছি আমরা। এরপরে হচ্ছে এটার ফন্ট চেঞ্জ করি, এটা ফন্ট চেঞ্জ করে নতুন একটা ফন্ট আছে আমার কাছে, এই ফন্টটা ইউজ করব। ওটা হচ্ছে ও দিয়ে ফন্টের নাম সম্ভবত, হ্যাঁ অসওয়াল্ড। আমি এখান থেকে অসওয়াল্ড ইউজ করব, অসওয়াল্ড স্টেনসিল
স্টেনসিলটা ইউজ করে দেখি কি অবস্থা। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ওকে, একটা স্পেস বেশি দেই। এখানে আমি এটা লিখলাম, লেখার পর ওকে। এখন লেখাটা দেখা যাচ্ছে না, তাহলে কি করব? লেখার ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার ইউজ করব। তো লেখার ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখান থেকে চলে যাব হচ্ছে আপনার শেপ টুলে। শেপ টুল থেকে আমি এখান থেকে যে কোনো শেপ নেই, একটা ইয়া নিলাম। এবার এটাকে আঁকি, এই হচ্ছে ওকে, দেন হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার। এখন ফিল কালার দেওয়া অ্যাশ কালার, স্ট্রোক কালার দেওয়া নাই। তো ফিল কালার কি বলেন, চেঞ্জ করা লাগবে? আর আমার মনে হয় না ফিল কালার চেঞ্জ করতে হবে। এবার এটাতে আমরা একটু কাজ করবো, যেমন এই কর্নার একটু কার্ভ করব। তো এটা শুধুমাত্র সিসি 2020 এ পসিবল। একটা কর্নার কার্ভ করলাম 20 পিক্সেলে, আরেকটা কর্নার, সব কর্নার কার্ভ হয়ে গেছে। এই লিঙ্কটা আনব্রেক করি, আনব্রেক করে বাকি কর্নারগুলো 0 দিয়ে দিই। ওকে, এটা দেওয়ার পর এখন হচ্ছে দুইটাকে ফার্স্টে আমি এই যে ভাই এই প্যানেলটা কিভাবে একটু দেখান তো আবার। এটা এই প্যানেলটা যে এটা রিমুভ করার জন্য যে প্যানেলটা আনছেন আপনি, দেখি প্রপার্টিজ থেকে কি আনছেন এই প্যানেলটা? আচ্ছা, মানে দুই পাশের চেঞ্জ করার জন্য, কার্ভ করার জন্য হ্যাঁ কাপড় যে প্যানেলটা এটা এখন এই প্যানেলটা অটোমেটিক থেকে আসে, চলে আসে। এটা সিসি 2020 এ অটোমেটিক চলে আসে, কোথাও ক্লিক করতে হবে না? কিছু ক্লিক করতে হবে না, জাস্ট আপনি শেপ নেবেন, অটোমেটিক চলে আসবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এরপর এটা একটু উপরে রাখি। এখন যেটা মেন, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভাল ওয়ার্ড লেখাটাকে এবার ফন্টের কালার আমরা আরেকবার চেঞ্জ করব। আরেকবার চেঞ্জ করে এটাকে এর সাথে ফুটাবো। তো এটা হচ্ছে অফ হোয়াইট আছে, আমরা ফুললি হোয়াইট দিব। এখন এটার কালার অফ হোয়াইট আছে, মার্ক করলাম, মার্ক করে এই যে কালার থেকে ফুললি হোয়াইট দিয়ে ওকে। আচ্ছা, এবার টোটাল জিনিসটা দেখেন একটু, এটা শার্প আছে। তো লেখাটা আমি আরেকবার ক্লিক করি এডিট করার জন্য, লেখাটা টোটালটা মার্ক করি, মার্ক করে এখানে শার্প, এই শার্পনেসটারে আমি হচ্ছে স্ট্রং করে দেব, তাহলে লেখাটা একটু ভালো ক্লিয়ার দেখা যাবে। স্ট্রং করে দিলাম, লেখাটা একটু ক্লিয়ার দেখা যাবে আগের চাইতে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে লেখাটা দেখেন চোখে লাগতেছে, এই যে এইটা লেখাগুলা কেমন যেন ফ্যাকাশে। ফ্যাকাশে হওয়ার কারণ কি বলতে পারবেন কেউ? কি কারণে এটা ফ্যাকাশে? कौन बोलेगा? ধরেন আমি ফাইবারের রেশিও মেনে 3 গুণ সাইজের একটা আউটপুট নিলাম, 3 গুণ সাইজ, এটা রেশিও মেনে ফাইবারের চাইতে রেশিও মেনে 3 গুণ বড় একটা নিলাম। এবার এই টোটাল জিনিসগুলারে যদি আমি ধরে এনে ওই 3 গুণ বড়টাই ছাড়ি, তাহলে ব্যাপারটা দেখেন কেমন হয়। এরপরে হচ্ছে টোটালটাকে আবার এপার থেকে এপার আনতে হবে। তো এই হচ্ছে, হ্যাঁ, তারপরে এদিকটা লাগে নাই। ওকে, এন্টার। আচ্ছা, এখন দেখেন তো এখানে লেখাটা আগের চাইতে কি একটু ক্লিয়ার? এখন লেখাটা ক্লিয়ার, আর আগে কি লেখাটা ক্লিয়ার ছিল? দেখেন তো, এই যে এটা মেইন কারণ হচ্ছে আর্টবোর্ডের সাইজ। আপনি আর্টবোর্ড ছোট সাইজ নিছেন, 570 বাই 300, 550 বাই 370, খুবই ছোট একটা সাইজ। এই মুহূর্তে আমি তার 3 গুণ বেশি সাইজে আছি।
আমরা ফাইবারের মধ্যে যে সাইজ নিতে বলছে তার চাইতে 3 গুণ বেশি সাইজ আমরা নিছি। এখন কিন্তু ফাইবার তো এটা সাপোর্ট করবে না। ফাইবার কি করবে? ফাইবার সাপোর্ট করবে ওই সাইজটাই, করুক ফাইবার সাপোর্ট, কোনো সমস্যা নেই। আমরা ওই সাইজের রেশিও মানতেছি, রেশিও মেনে এটা করছি। এখন ধরেন আমাদের গিগ ইমেজ ধরেন কমপ্লিট গিগ ইমেজ। তো আপনারা কিন্তু কিছু গিগ ইমেজ দেখবেন, দেখে অ্যানালাইজ করে এরপরে বানাবেন, ঠিক আছে? তো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ করতেছি ফাইবারে, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, ঠিক আছে? আরো কিছু দেওয়ার থাকলে দিব। এবার আমরা যাব হচ্ছে ফাইল থেকে করব হচ্ছে আপনার এক্সপোর্টে গেলে এক্সপোর্টে যে যদি পারি দেখি হয় কিনা। এইটা সাইজ আমরা আবার 3 গুণ কমাই দিব, সেভ করার সময় 3 গুণ কমাই দিব। হিমেল ভাই, জি বলেন। ভাই এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করি ভালো হয় না? ও হ্যাঁ, একটা কথা হ্যাঁ অবশ্যই পিছনের তো আমি এটা সেভ করলেও হয়ে যাবে। ট্রান্সপারেন্ট থাকবে না, আমাদের ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। ভালো কথা মনে করছি ভাই। আচ্ছা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার চাইতে ভাই আমি যেটা এখন রেফার করব, সবগুলাকে মার্ক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্রুপ হলে গ্রুপটা অফ করে দেন। এবার এই যে স্ক্রিনটা আছে, কন্ট্রোল অল্টার শিফট ই হয় না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা নিব, উইন্ডোজ স্নাইপার টুল আছে স্ক্রিনশট দেওয়ার জন্য। এই যে স্নাইপিং টুল, এটা আপনার এই সার্চ বারে সার্চ করলে পেয়ে যাবেন আপনার উইন্ডোজ থাকে। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার নিয়ে এটাকে একটা স্ক্রিনশট দিতেছি। স্ক্রিনশটটা দিলাম, এটারে দেন আমি সেভ করব কই বলেন তো? যে কোনো জায়গায়, তো যে কোনো জায়গায় সেভ করব। আমি ডেস্কটপে সেভ করতেছি ক্যাপচার ইয়াটাকে, স্ক্রিনশটটাকে। ভাইয়া হিমেল ভাইয়া, 3 গুণ বড় ইমেজ কে যখন আবার সেভ করে 1 গুণ করবেন, তখন কি ওই লেখাটা আবার ঝাপসা হয়ে যাবে না? হ্যাঁ, ঝাপসা হবে, কিন্তু ছোট ইমেজ মানে একটা ছোট সাইজ নিয়ে তৈরি করলে যে পরিমাণ ঝাপসা হবে ওই পরিমাণ ঝাপসা হবে না, তার চেয়ে কম হবে। আচ্ছা, ঠিক এটা আছে। সেভ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে গ্রুপ ডাউন করে দেই। আর হচ্ছে ওই যে ইমেজটা ছিল যেটা মাত্র আমরা স্ক্রিনশট দিলাম, এই যে এই ইমেজটা, এটাকে আবার নেই, এটা নিয়ে এখন হচ্ছে ফটোশপে ছাড়ি। এই হচ্ছে ইমেজটা ফটোশপে ছাড়লাম। ইমেজটারে আমি এদিকে একটু সরাই দেই যাতে ঝামেলা না হয়, একটু বড় করে দেই। ওকে, এন্টার। এবার এই ইমেজটারে একদম সবার নিচে রাখবো। ওকে, এখন যখন সেভ করব পিছনে এই ইমেজটা দেখা যাবে। ফাইল থেকে হচ্ছে সেভ এজে গিয়ে সেভ করব, কিন্তু এর আগে আমি একটা জিনিস করতে যাচ্ছি। তো আগে সেভ করে নেই, তারপরে জিনিসটা দেখাচ্ছি। এটা বলে ইমেজ আসিও। এখন হচ্ছে আমরা ইমেজ আসিও করব। এটা কি গিগ, এখন আমরা ইমেজ এসইও করব, যেটা দিয়ে খুব সহজে কেউ আমাদের এই ইমেজটা খুঁজে পাবে। ঠিক আছে, ধরুন হচ্ছে আপনি সার্চ করলে ইমেজটা সবার আগে আসবে, এরকম টাইপের একটা এসইও করবে। এর জন্য চলে যাবো ফাইল থেকে একদম নিচে হচ্ছে ফাইল ইনফো। এই ফাইল ইনফোতে গেলে আমরা একটা অপশন পাবো, আসুক, এই যে এটা হচ্ছে মেটাডাটা। এই মেটাডাটাতে আমরা এখানে কিছু ডেটা দিব। যেমন ধরেন ডকুমেন্ট টাইটেল, এটার টাইটেল কি বলেন তো? ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে? টাইটেল হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এরপর হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে অথর মানে কি? যিনি তৈরি করেছেন। তৈরি করেছেন। এখন আপনারা যদি একাধিক হন সেক্ষেত্রে আপনাদের নামগুলা কমা দিয়ে দিয়ে লিখবেন এখানে, ঠিক আছে? একজনের পরে একজনের নাম কমা দিয়ে দিয়ে লিখতে হবে, কমা অথবা সেমিকোলন। তো অথর ধরেন আমি দিলাম না, বা আমার নামে দিলাম। আচ্ছা, এরপরে আসেন অথর টাইটেল। আমার টাইটেল কি?
দেন আমার ডেসক্রিপশন কি, ঠিক আছে। তো আমি জাস্ট টাইটেলটা দিচ্ছি, ডেসক্রিপশন না দিই। আচ্ছা, এবার আসেন ডেসক্রিপশন রাইটার কিওয়ার্ড। এই যে এটা হচ্ছে মেইন আমাদের কিওয়ার্ড, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের এই যে কাজটা কি কি লিখে সার্চ করলে পাওয়া যাবে বলেন। ধরেন আপনি কেউ একজন লিখলো ব্যাকগ্রাউন্ড, তাহলে কি আমাদের এই কাজটা পাওয়া যাবে? পাওয়া যাবে। এই জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখবো, লিখে একটা কমা দিব এটাকে সেপারেট করার জন্য। সেমিকোলন না কমা ভাই? দুইটা ইউজ করা যাবে, সেমিকোলনও ইউজ করা যাবে, কমা ইউজ করা যাবে। এরপরে ধরেন হচ্ছে আমরা যে লেখা আছে নিচে সেমিকোলনস অর কমাস ক্যান বি ইউজ টু সেপারেট মাল্টিপল ভ্যালুস। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিলাম। এরপরে হচ্ছে রিমুভ, আর এম ও ভি রিমুভ, রিমুভ দিলে যাতে খুঁজে পায় আমাদের এটা। এরপর রিমুভাল, রিমুভাল দিলে যাতে খুঁজে পায়। তারপরে হচ্ছে চেঞ্জ, চেঞ্জ দিলে যাতে মানুষ খুঁজে পায়। এরপরে হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তাহলে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট। এরপরে হচ্ছে পিএনজি, এগুলো দিলে হচ্ছে আমাদের এটা চলে আসে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড। এবার হচ্ছে ভ্যালুগুলোকে মিলাই, সেটা হচ্ছে বিএসসি কে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই টোটালটা মিলে যেতে একবার আসে। বা এটা না দিলেও হবে, ওই যে ছোট ছোট দিচ্ছে ওটা দিলেও হবে। আবার যদি আপনি ডাবল ডাবল কালার চেঞ্জ, কালার চেঞ্জ দিতে হবে। দিচ্ছি, আগে এটা শেষ করি। আর ধরেন আপনি বা কেউ লিখলো ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে আপনার এটা কি, এটা আপনার তিনবার পড়তেছে, ব্যাকগ্রাউন্ড একবার, রিমুভ একবার, ব্যাকগ্রাউন্ড রিমুভ একবার, এটাকে তিনবার সার্চ ফিল্টার হচ্ছে, তার মানে এটা সবার আগে আসবে। এই জন্য যত বেশি কিওয়ার্ড তত বেশি আপনার হচ্ছে দ্রুত দেখা যাবে। আমি একবার ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলাম, আবার লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড রিমুভাল কমা দেই। এরপরে হচ্ছে চেঞ্জ আছে, তাহলে আমি লিখবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লিখলাম। এরপর লিখবো হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এরপরে লিখবো হচ্ছে পিএনজি ব্যাকগ্রাউন্ড, পিএনজি না লিখলে চলবে। আচ্ছা, গেল আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সম্পর্কে, ব্যাকগ্রাউন্ড রিলেটেড কথাগুলো গেল না। এবার হচ্ছে ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ। ভাই এরপর আমরা লিখি, বলেন। এই কিওয়ার্ড গুলো একটু কপি করে চ্যাট বক্সে দিতে খুব উপকার হতো। আচ্ছা ভাই, দিয়ে দিব। এবার এটা লিখতে হবে না আমাদের। ফাইবার, ফটোশপ, ফটোশপ। এরপরে হচ্ছে ইমেজ, এরপরে হচ্ছে এডিটিং, হ্যাঁ ইমেজ লিখলাম, এডিটিং লিখলাম। তারপর হচ্ছে ফটো, এরপর হতে পারে রিটাচ। দুনিয়ার যত আছে দিয়ে দেন, যত পারেন। ভাইয়া দুনিয়ার সবাই তো এগুলা লেখে, কেউ কি আর কম লেখে? সবাই লিখে না। ধরেন হচ্ছে আমার মতো অলস যারা আছে লিখে না, যেমন আমি খুবই খুবই কম লিখি এগুলা। এই জন্য আমার হচ্ছে ধরেন রেজাল্টও কম আসে। লিখছিলাম একবার, অনেক আগে লিখছিলাম, তারপর আর লেখা হয় নাই। আচ্ছা, ফাইবার, ফটোশপ, ইমেজ এডিটিং, ফটোশপ, ফটো রিটাচ। এবার হচ্ছে কালার চেঞ্জ, কালার, শুধু কালার। এরপর হচ্ছে কালার চেঞ্জ। এরপর কি বলেন? কালার কারেকশন দেওয়া যায়? যা মন চাই দেন, যদিও এটা সাথে যায় না তাও দেন। সমস্যা নাই, দেন। এরপর দেখেন, আমি আপনাদের কিছু বলি। যেমন এখানে আমরা একটা চেয়ার ইউজ করছি না? এই চেয়ারটা কি ধরনের প্রোডাক্ট? ফার্নিচার। লিখেন ফার্নিচার, বানানো ভুলে গেছি। ভাইয়া এখানে কি কমা ইউজ করছেন? হ্যাঁ, কমা। আপনি সেমিকোলন ইউজ করতে পারেন। ভাইয়া FURNITURE, হ্যাঁ, এটাই তো আমি এটা নিয়ে কনফিউশন আছে। এবার ঠিক আছে, ফার্নিচার। তারপর হচ্ছে ফার্নিচার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে।
ফার্নিচার ব্যাক সিআরও ইউএনডি ফার্নিচার ব্যাকগ্রাউন্ড। এরপর আপনি ইউজ করছেন হচ্ছে ওইখানে অর্নামেন্ট। ভাইয়া অর্নামেন্ট। ই কমার্স প্রোডাক্ট লেখা যায় না? ই কমার্স প্রোডাক্ট হ্যাঁ লেখা যায়। অর্নামেন্ট, ট্রি, তারপরে হচ্ছে নেচার, এরপরে হচ্ছে ম্যান, এরপরে হচ্ছে ওম্যান, ঠিক আছে। এরপরে হচ্ছে ই কমার্স প্রোডাক্ট, বা শুধু আগে প্রোডাক্ট লিখি, প্রোডাক্ট, এরপরে হচ্ছে ই কমার্স। আচ্ছা, ই কমার্স দুইবার লিখবো, একবার হাইফেন দিয়ে একবার হাইফেন ছাড়া। তারপরে হচ্ছে আর কি আছে বলেন তো? অ্যামাজন, অ্যামাজন, তারপরে হচ্ছে ইবে, আলিবাবা লেখেন স্যার ভাইয়া। আলিবাবা, আলিবাবা, এই তারপরে কোম্পানির নাম আইবুকে, কোম্পানির নাম করলো আলিবাবা প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, বা অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অ্যামাজন ফটো রিটাচ এন্ড এডিটিং, এরকম আসছে। কারণ হচ্ছে এইগুলার কাজ একটু আলাদা হয়, ঠিক আছে, এই জন্য এগুলার নাম দিয়ে সার্চ করে। তারপরে হচ্ছে আর কি শপিফাই। বুঝি না। শপিফাই। আচ্ছা, SHOPIFY। এরপর বাবা বহুত দিছি, বহুত অনেক। আচ্ছা যাই হোক, তো এর মধ্যে যে কোনো একটা লিখলে আমাদের এইটা শো করবে, ঠিক আছে। এই টোটালটা ধরে কপি করে কই দেবো? চ্যাট বক্সে দেবো? চ্যাট বক্সে দিয়ে দেন ভাইয়া। না ভাই, গ্রুপে দেন, গ্রুপে। গ্রুপে দেবো? আচ্ছা, গ্রুপে দিলে তো মানুষ বুঝবে না ভাইয়া কি দিছেন এটা। এটাই তো আমরা তো যারা কাজ কাজ করছি, করছে আমরা তারা বুঝবো বুঝবে, না। ওই যারা তো কাজ করে না তারা বুঝবে না। চ্যাট বক্সে দেই, গ্রুপে দেই। আমরা তো বুঝবো। ফাইন্যান্স চ্যাট বক্স। আচ্ছা, আমি নেট কানেকশন ঠিক করে এরপরে গ্রুপে দেই। আমি আপাতত এটারে নোটপ্যাডে লিখে রাখি। ভাই মাউথ পিস অন করে একটু অফ রাখেন তো। এটা হচ্ছে ফাইবার, ফাইবার ট্যাগ। আচ্ছা, আরো কিছু ট্যাগ আমরা খুঁজে বের করতে পারবো, বলেন তো কিভাবে? ফাইল সেভ। আচ্ছা, আরো কিছু ট্যাগের জন্য আমাদের যাব হচ্ছে ডিরেক্ট ফাইবারে। ফাইবারে ঢুকে যাবো এখন। ফাইবারে গিয়ে আমরা ট্যাগ খুঁজবো। আচ্ছা, অ্যাডভান্স ব্যাচে সবাই কি আছেন এখানে? জি ভাইয়া। ওকে, আজকে আপনাদের সেমতে করাইতাম। যাই হোক, একসাথে হয়ে গেছে দুইটা। আচ্ছা, আমরা এখানে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখি। হ্যালো হিমেল ভাইয়া, হ্যাঁ বলেন। এই গুগল ড্রাইভের ইয়ারা থেকে আমার ডেস্কটপে ওপেন হচ্ছে না, মানে ওটা ভিতরে যায় ক্লিক করলে ক্লাসটা ওপেন হয় না আর ইমেজগুলো ওপেন হয় না, কিন্তু মোবাইলে ওপেন হয়ে যায়। আচ্ছা, ডেস্কটপে ওপেন হয় না, এটা তো খুব। ওপেন হয় না। আচ্ছা, ক্লিক করলে ধরেন ইয়া তো মানে লিংকে ঢুকে না। আর লিঙ্কে ঢোকার পরে এখানে যখন ক্লাস ইয়াতে আসে 21 আগস্টের ইয়াতে আসে, ক্লিক করার পরে পিকচার আসে, কিন্তু ক্লিক করলে ডিটেলস আর অ্যাক্টিভিটিস এগুলো আইয়ে, কিন্তু ডাইরেক্ট পিকচার গুলো দেখা যায় না, শো করে না, ডাউনলোড এবং করুন। ভিডিওটাও ফিল হয় না। আমারও প্রথমে এরকম ক্লিক করে হয়েছে, পরে আমি ডবল ক্লিক করছি, হয়ে গেছে। ক্লিক আমি অনেকগুলোই করতে হয় না, অনেকগুলোই করতে হয় না। আপনি রাইট ক্লিক করে ডাউনলোড করে ফেলেন।
আচ্ছা আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করি। দেখেন ফাইবারে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করতেছি, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে রিলেটেড কিছু কিওয়ার্ড আসবে এখানে। এই যে দেখেন কিওয়ার্ড, কিওয়ার্ড কই গেল, এখন আসেন নাই। আচ্ছা এইখানটাতে কিওয়ার্ড আসবে। আচ্ছা আসতে থাক, আমরা বাকি কাজ সারি। ওকে, তো এই ধরনের আমরা লিখলাম, সব কমা দিয়ে আমরা সেপারেট করছি। দেন কপিরাইট, এটা কোনো কপিরাইট আছে? আপনি কোনো কপিরাইট করছেন? ধরেন আপনি কোনো কপিরাইট করেন নাই, রাখেন। এরপরে হচ্ছে কপিরাইট যেহেতু করে নাই, এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে কাজ শেষ, কি কি করলাম, জাস্ট কিওয়ার্ড বসালাম। তো এখন দেখি এটা হয়েছে কিনা। আচ্ছা এইদিকে হচ্ছে কিছু কিওয়ার্ড আসে, তো এই মুহূর্তে এখানে আসে নাই। রিমুভাল ওয়ার্ডটা কেটে দিই, রিমুভাল কাটি দেখি কিওয়ার্ডটা আসে কিনা। এই যে কিওয়ার্ড চলে আসছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড ফটো, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট, তারপরে ট্রানস্ক্রিপশন। এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে এগুলো আসে, এগুলা এইখান থেকে কিওয়ার্ড গুলো দিয়ে এগুলো আসবে। তো এই কিওয়ার্ড গুলো আমরা কপি করব, একটা একটা করে কপি করি। এগুলো আমরা কপি করতে পারবো, নিতে পারবো এগুলো? হ্যাঁ, এই যে এখান থেকে মার্ক করে করে আমরা ইউজ করতে পারবো। মানে এগুলো তো কপিরাইটের মধ্যে কিছু পড়বে না? এগুলো এই কিওয়ার্ড গুলো দিতে পারবো? এটা তো ট্যাগ, ট্যাগ এই ট্যাগ গুলো আমরা কপি করতেছি। তো কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা আমরা বসাই দেব এখানে। এরপর হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ক্লিপিং পাথ আমরা অলরেডি ইউজ করছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করি নাই। এই ধরুন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা কমা। এরপরে হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, টোটাল জিনিসটা লিখি না, এই বাইরের থেকে ক্লিক করে মার্ক করলাম, মার্ক করে এটার ইউজ করব, এটার ইউজ করলাম। ওকে, এরপরে আসেন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো এখান থেকে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভালে গেলাম, এরপর এটাতে। ওকে, আচ্ছা ফাইবারে কাজ করার আগে অবশ্যই আপনাদের একটা পোর্টফোলিও করে রাখবেন বিহেন্সে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এটাও দিলাম। ওকে, ধরেন আমাদের মোটামুটি ট্যাগ দেওয়া শেষ। ট্যাগগুলোকে আমি কপি করে নোটপ্যাডে রেখে দিই। এই পেজটা আপনি কোথা থেকে নিয়ে আসলেন ভাইয়া? কোনটা ভাইয়া? এই যেটাতে আপনি লিখলেন ভাইয়া, সবগুলা এনে এনে লিখলেন যে পেজটা, এটা কোথা থেকে আনলেন? এই যে এই পেজটা, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ফাইল থেকে ইনফোতে, ফাইল থেকে ইনফো আমি একটু দেখা দিব। আচ্ছা দেন এখান থেকে আমি এটাকে ওকে দিয়ে দিচ্ছি। আমাদের ট্যাগ বসানো শেষ, এই ট্যাগ বসানো শেষ হলে এখান থেকে ওকে দিয়ে দিব। ঠিক আছে, আমাদের এখন ইমেজটার পিছনে একটা ট্যাগ হয়ে গেছে, এই ট্যাগটা আমরা মূলত ইউজ করব এখন। তো এটা হচ্ছে ইমেজ ইনফো, এই যে ফাইল থেকে ফাইল ইনফো, ফাইল ইনফোতে গেলে এটা পাবে, এই যে এটা পাবে। ঠিক আছে, ধরেন এখানে গেলে আপনি পাবেন। আচ্ছা বুঝতে পারছি ভাই, এটাতে লিখতে হবে না? আমরা যে যে কাজগুলো করব সবগুলো এটাতে লিখতে হবে? এখানে লিখতে হবে, এই ফাইল ইনফোতে গিয়ে এটার যে ট্যাগলাইন আছে যেটা যেটাতে সার্চ করলে পাবেন, যে বেসিক সেকশনে লিখে ফেলবেন, লিখে ওকে দিয়ে দেন, আপনার কাজ শেষ। এখন এটা আপনি সেভ করেন, ফাইল থেকে একবার সেভ করেন মেইন দিকটা, এরপর আপনি সেভ করেন ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব দিয়ে বা এক্সপোর্ট এস দিয়ে। ঠিক আছে, কারণ হচ্ছে এই যে ইমেজটা নিয়েছি আমরা, ইমেজটা সাইজ কিন্তু আমি ফাইবারের যে একটা ইমেজ চাই তারা ওইটার 3 গুণ বেশি সাইজ নিয়েছি।
তো এটা সেভ করার সময় 3 গুণ আমরা কমাই দিব। তো এই সময় যে এখানে ইমেজের সাইজটা আছে, ইমেজ সাইজটা আমরা 3 গুণ কমাবো। 3 গুণ কমানোর জন্য এখানে ডিভাইড 3 দিব। এরপর হচ্ছে অটোমেটিক কমে গেছে, ঠিক আছে। অটোমেটিক আমাদের ফাইবারের সাইজ হয়ে গেছে এটা। ওকে, 550 370। এখন এটা আপনি সেভ দেন, এক্সপোর্ট করেন, আর কোনো চেঞ্জ দরকার নাই, এক্সপোর্ট। ইনপুটে যায় সবগুলা চেঞ্জ করে কি এক্সপোর্ট করব? বুঝি নাই। মানে চেঞ্জ করার পর এক্সপোর্ট করব না? হ্যাঁ, চেঞ্জ করার পরে এক্সপোর্ট করবেন। চেঞ্জ করার পরে একবার সেভ সেভ দিবেন, সেভ দেওয়ার পর এক্সপোর্ট করে ফেলবেন। আচ্ছা, এখন আসলে আমরা ইমেজটা দেখি, ইমেজটা কই আছে। আচ্ছা ভাইয়া, ওই যে আমরা ফাইলে যে ফাইল ইনফো, ফাইল ইনফো ইনফোতে যেগুলো লিখলাম ভাইয়া, ওগুলা কি পিকচারের সাথে কি একসাথে এড হয়ে যাবে? হ্যাঁ, মানে ওটা কি পিকচারের সাথে লেখা হবে নাকি? পিকচারের সাথে এগুলো অ্যাড হয়ে যাবে। বিষয়টা একটু কি? তারপরে আমরা যে এটা যদি ফেসবুকে বা যে কোনো জায়গায় ছাড়ি, তাহলে কি আমরা ওই হোম পেজে কি এটা দেখতে পাবো যেগুলো লিখছিলাম? সেম হয়ে যাবে, তখন এটা সেম হয়ে যাবে। এই যে দেখেন এদিকে একটু ডিস্টার্ব আছে, তো এটাকে আমরা একটু ঠিক করি ডিস্টার্বটাকে। এটা আমি একটু পরে নাই এখানে, যাই হোক এই হচ্ছে এটা। ওকে, এখন মনে হয় ঠিক আছে। এটাকে এক্সপোর্ট এস দিয়ে সেভ করে দিই। ফাইবারে কি গিগ তৈরি করলে এরপরে কি কোনো গিগ ডিলিট করা যায় না? যায়, ডিলিট করা যায়, এটাকে কিছুদিনের জন্য মিউট করে রাখা যায়, সবই যায়, এডিট করা যায়। তো ধরুন আমরা গিগটা ইমেজটা রেডি করে ফেলছি, এখন এটা ওপেন করি। বাপরে, এত লেট করতেছে আজকে। যেমন লেট করতেছে মনে হইতেছে যে মেকআপ করতেছে। আচ্ছা হেমেল ভাই, তাহলে আমরা একটা ফাইল যদি সেভ করি ভাইয়া, তাহলে আমরা ডেস্কটপে দেখতে পাই এটা এ যে এআই দেখতে পাই, বুঝছেন? তারপরে এটা যখন ডাবল ক্লিক করি তখন এটা মানে ফটোশপ বা ইলাস্ট্রেটর এসে তখন এটা শো করে দেখা যায়। কিন্তু আপনারটা আগেই দেখা যাইতেছে, ডেস্কটপে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এটা তো জেপিজি, এই যে পিএসজি, দেখেন পিএসজি দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের জেপিজি, জেপিজি দেখাই যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, এই যে ফাইবারে কি কি আকারে কি জেপিজি দেব না পিএনজি দেব? জেপিজি দিবেন, জেপিজি। আচ্ছা জেপিজি সেটা কি ওয়েবে সেভ ওয়েবে সেভ করব? এই যে বুঝি নাই, সেভটা কি ওয়েবে করব নাকি এক্সপোর্ট করব? সেভ এজ ওয়েব নাকি সেভ এজ সেভও দিতে পারেন, এক্সপোর্টও দিতে পারেন, যে কোনো ভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়েবে দিলে কি রেশিও? ওয়েবে দিলে রেশিও চেঞ্জ করতে পারবেন। ওয়েবে দিলে কি হয়, ওয়েবে দিলে হচ্ছে আপনার এটা যে ইমেজ সাইজটা, সাইজ মানে যত কেবি লাগে, মানে যত এমবি হয়, ওয়েবে একটু কম লাগে। যেমন এটা ধরেন, এটা হচ্ছে বোত 1 এমবি, এটা প্রপার্টিতে যাই আমি। ভালো হবে কোনটা, এক্সপোর্টে সেভ করলে নাকি ওয়েবে সেভ করলে? এক্সপোর্ট দেখেন, আমি এটা এখন সেভ করছি 160 কেবি। যদি আমি সেভ ফর ওয়েব দিতাম, এমন হয়তো এটা 57 কেবি 80 কেবি এমন হতে পারতো, ঠিক আছে। আচ্ছা দেখেন একটা জিনিস দেখেন, এই যে আমরা একটু আগে যে কাজগুলো করলাম, হ্যাঁ, এখানে আমি ডিটেলসে যখন যাব, ডিটেলসে গেলে এখানে এটা আসতে পারে সম্ভবত, দেখি একবার।
রিমুভ প্রপার্টিজ পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, এখানে ভ্যালুটা আসে নাই, কিন্তু এই ভ্যালুটা হচ্ছে আপনি ইমেজের সাথে চলে যায়, ঠিক আছে, ইমেজের সাথে থাকে। আপনার চাইলে এখান থেকে আরেকবার এই ভ্যালুটা দিতে পারেন, এখান থেকে আরেকবার। তো ফুল ভ্যালু লাগে না, এখান থেকে ডিটেলসে যান, ডিটেলসে কি কি করতে পারেন, ডিটেলসে গেলে আপনি টাইটেল দিতে পারেন, সাবজেক্ট, রেটিং, ট্যাগ। এই যে ট্যাগ, আপনি চাইলে ট্যাগে ডাবল ক্লিক করি, ওই সেম ট্যাগটা আমরা আবার এখানে দিব, সেম ট্যাগটা এখানে দিব, দিয়ে ওকে। হ্যাঁ, এই যে সেম ট্যাগ করলো, এরপর টাইটেল কি, ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ওকে, এরপরে দেওয়ার পর এর ধর, ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে ব্যাক, দিলেন। দেওয়ার পর এখন আপনি এখানে আর কিছু দরকার নাই, বাকি যা আছে থাক, এখান থেকে ওকে দিবেন। এখন এটা আপনার ইমেজটা আচ্ছা ভাইয়া, হিমেল ভাই, ওই যে পিএস এ যদি আমরা কোনো একটা কাজ করি ভাইয়া, ওটা যাতে এডিট করা যায় সেই সিস্টেমে যদি সেভ করি বা আমার ডেস্কটপে শো করবে, জেপিজি যেভাবে শো করতেছে পিকচার মতো, ওইভাবে শো করা যায় না? তো আপনি ফাইল থেকে যে মানে ফাইল ইনফো থেকে যে এসইউটা করছেন, ওই এসইউটা সবচেয়ে বেশি কাজ করবে, আর এই এসইউটাও কাজ করবে, কিন্তু ওটার থেকে একটু কম, ঠিক আছে। যাই হোক, তো আপনার এসইউ কমপ্লিট, ইমেজ ফাইবারের জন্য গিগ ইমেজ কমপ্লিট। তো এই টাইপ আপনারা গিগ করবেন হচ্ছে 6টা, ঠিক আছে। এটা আপনারা 6টা গিগ করবেন, 6টা না পারলেও অন্তত 3টা, 6টা না পারলে অন্তত 3টা গিগ ইমেজ তৈরি করবেন আপনাদের মতো করে। আপনারা ফাইবারে 6টা তো ভাইয়া একটা তো কলাম ব্যাকগ্রাউন্ড, তারপরে ভিজিটিং কার্ড, আপনার বুশিয়ার, এমন 6 এমন চলে না, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্যই লাগবে 3টা, বুঝতে পারছেন? যেখানে হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ড রিলেটেড 6টা করব আপাতত। যদি আপনারা 6টা করেন তাহলে আপনাদের গিগ হবে 2টা, আর যদি আপনারা 3টা করেন তাহলে গিগ হবে 1টা, বুঝছেন? একজন মানুষ কি একাধিক একই টপিকের উপর একাধিক গিগ করতে পারে, আর একটা গিগের মধ্যে 3টা ইমেজ ইউজ করতে হবে, একটা গিগে 3টা বেশি ইমেজ ইউজ করা যায় না। তো এই জন্য হচ্ছে আপনারা 3টা ইমেজ বানাবেন একটা গিগের জন্য। আপনি যদি বলেন আপনি 2টা গিগ খুলবেন, তাহলে আপনি 6টা ইমেজ বানাবেন, ঠিক আছে। কিন্তু জাকারি ভাই দেখাইলো গিগ ইমেজটা মকআপ সহকারে দিলে ভালো হয় বা এমন কিছু। মকআপ সহকারে গিগ ইমেজ, এমন গিগ ইমেজ আমি দেখি না, হয়তো বা জাকির ভাই নতুন কোনো টেকনিক ইউজ করতে বলছে, ওটা সম্পর্কে আমার আইডিয়া নেই। আপনি তো এখানে অনেকগুলা ইমেজ নিছেন, আপনি বলতেছেন 3টা ইমেজ নিতে। এটা আপু বুঝেন নাই, এই টাইপ এরকম 3টা বানাবেন। যেমন এখানে কয়টা কাজ করলাম আমরা, একটা কাজ করলাম না, এরকম 3টা বানাবেন। হ্যাঁ, এরকম ঠিক আছে, আর 3টা। হ্যাঁ, এটার ভিতরে যে এগুলোকে আলাদা করে ইমেজ বলা হয় না, হ্যাঁ, আলাদা আলাদা ইমেজ, আলাদা আলাদা ডিজাইন। এগুলি কয়টা নিতে হয় এটা বলেন। এগুলো তো আপনার ক্যাপাসিটি অনুযায়ী, আপনার ইচ্ছা আপু, আপনি ছোট ছোট করে একটু বেশি বেশি নেন, আপনার ইচ্ছা। এবার আপনি এখানে ডিজাইন চেঞ্জ করেন, ডিজাইন মানে এটার ভিতরে আমি 5টা নিব না 6টা নিব, এটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। আপনি চাইলে 2টা দিয়েও করতে পারেন, আপনি চাইলে 2টা দিয়েও করতে পারেন, একটা দিয়েও করতে পারেন, আপনি চাইলে একটা ইমেজ দিয়েও করতে পারেন, ঠিক আছে। জাস্ট সুন্দর হতে হবে। এই 3টা গিগ ইমেজ তৈরি করবেন, তো ঠিক আছে। আচ্ছা, আপনি তাহলে হচ্ছে জি বলেন। হ্যালো, বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে শুরুতে একটা কোশ্চেন করছিলাম ভাইয়া, ওই যে মানে পিকচার ডাউনলোডের ক্ষেত্রে আর কি, মানে কোন জায়গা থেকে ডাউনলোড করবো আর কি,
আচ্ছা, আপনারা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করেন, জাস্ট আপনি এতটুকু খেয়াল রাখবেন এটা যাতে আপনার হয়, লাইসেন্স ফ্রি হয়। ও মাই গড, আমি কি নতুন কোনো অর্ডার পাইলাম? যেমন ভাই আমি যদি এক সেকেন্ড আমি না। anuxclash.com থেকে যদি আচ্ছা আচ্ছা ভাই, আমার একটা অর্ডার আসছে ফাইবারে, একটু হোল্ড করেন, রিপ্লাই দেই। আচ্ছা ওয়াও, $50 অর্ডার। জামিল ভাই বলেন। আমাদেরকে দেখে আমরাও শিখি। এই মুহূর্তে আমার নেট অবস্থা খুব খারাপ। তাও দেখি আমি আগে একটু রিপ্লাই দিয়ে এখন দেখতেছি। অর্ডারটা কি কাজে ভাইয়া? দাঁড়ান একটু দেখি। Order hasn't started yet. We are waiting for the buyer to submit your requirements. Until then, the countdown for this order will not start. আচ্ছা। My God. Start a conversation about your requirement with. Hi there. I am. দেখেন কি লিখতেছি, হাই দেয়ার, আই এম হিমেল কবির। দেন আমি লিখতেছি আমার মোবাইলে, এখান থেকে দেন আমরা একটু দেখি। হ্যাঁ দিতেছি, দাঁড়ান। হাই দেয়ার, আই এম হিমেল কবির, ইউ ওয়ান্ট প্রোডাক্ট প্যাকেজিং, প্রোডাক্ট PACKA প্যাকেজিং, প্রোডাক্ট প্যাকেজিং এর অর্ডার আসছে না? হ্যাঁ। I need some information before start working. ওকে, আমার রিপ্লাই দেওয়া শেষ, এখন আপনাদের দেখাচ্ছি আমি। এই মাত্র আসছে সম্ভবত, বুঝছেন? ভাই কি খাওয়া দাওয়া হবে নাকি? আমি ভাবছিলাম আজকে রাতে ফাইবারে ঢুকবো না, এখন দিয়ে বা $50 অর্ডার পেয়ে গেছি, এখন এটা অ্যাপ্রুভ হলেই হয়। সেলিং 50 হ্যাঁ কাজ পাইছেন, এটা কোন করবেন কাজটা? এটা হচ্ছে কাজটা করতে প্রোডাক্ট প্যাকেজিং। এখন তার আগে দেখতে হবে, তার দেখে নেই, দেখছেন আমার কি পরিমাণ লোড নিতেছে। এই নেটে কিভাবে কাজ করবেন ভাই আপনি? আমি এটাই চিন্তা করতেছি ভাই, নেটে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো, আমি ভাই এটাই চিন্তা করতেছি, নেটে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাই তো। ওকে, এই যে অ্যাক্টিভ অর্ডার আছে একটা, এটা হচ্ছে লাগছে, অনলাইন আছে $50, স্ট্যাটাস ইনকমপ্লিট। আমি একটু ভিউ করি। আচ্ছা, এখন আমি কিন্তু একটা টাইম দিয়েছিলাম যে এত টাইমের মধ্যে আমি করব, বুঝতে পারছেন? তো এটা আমার এখন আমি দেখতে হবে, আমি কত টাইম দিয়েছিলাম। তো আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, অ্যাক্টিভ অর্ডার আমি we have received an order from, ওকে ঠিক আছে। ভাই এটা তো আমরা গিগ, তাহলে এখানে গিগ ইমেজটা কোথায়? আচ্ছা, ওই যে কাজটা করার পর দাঁড়ান দেখাচ্ছি গিগ ইমেজ। আচ্ছা, আমি একদিনের মধ্যে দিব বলছি, আল্লাহ আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আনলিমিটেড ডিভিশন, ইনক্লুড ফ্রন্ট ব্যাক সাইড, আবি যাবি অনেক কিছু বলছি। আচ্ছা, এখন আমি তাহলে লিখছি আই নিড সাম, আমি তাহলে মেসেজ করছি, ঠিক আছে, যে আমার কিছু ইনফরমেশন লাগবে। তো অর্ডার রিকোয়ারমেন্ট, ইউর বায়ার হ্যাজ ফিল্ড আউট দ্য রিকোয়ারমেন্টস, কিছু রিকোয়ারমেন্ট দরকার ছিল, সেই ফিল করছে। অর্ডার ইজ স্টার্টেড, অর্ডার কাউন্টডাউন ইজ নাও টিকিং। বা আচ্ছা দেখেন, সে আমাকে কিছু ইনফরমেশন দিছে, অনুযায়ী কাজ করতে হবে। আর অর্ডার আমার শুরু হয়ে গেছে, ঠিক আছে, অর্ডার শুরু হয়ে গেছে। এখন আমাকে কাজ করে এটা জমা দিতে হবে, ডেলিভারি করতে হবে। হ্যাঁ, ডেলিভারি করতে হবে। তো তার অর্ডারটা দেখি। এই কাজটা কি সে আর অন্য কাউকে দিবে? না, এটা অন্য কাউকে দিবে না, এটা শুধু আমাকে দিবে। এটা হচ্ছে ডেট অর্ডার। আর বায়ার রিকোয়েস্ট হইলে ভাইয়া, হ্যাঁ, যদি ধরেন এই কাজটা আপনি করে দিলেন কিন্তু আপনার ওর চয়েস হলো না, তখন কি হবে? চয়েস হলো না বলতে সে কি অন্য কাউকে দিতে পারবে? না, সে অন্য কাউকে দিতে পারবে না এই মুহূর্তে। সে ফার্স্টে আমাকে বলবে যে বা এটা এভাবে করেন, তারপরে চয়েস হলো না, তখন অন্য কাউকে দিতে পারবে, ঠিক আছে? এটা কি কনফার্ম করতেই? হ্যাঁ, এটা কনফার্ম করে দিছে।
যে কাউন্টডাউন শুরু, আমার কাছে 23 ঘন্টা আছে এটা জমা দেওয়ার। কি কি লাগবে সব দিয়ে দিছো তো ইনফরমেশন। যাই হোক 23 ঘন্টার মধ্যে আমার আচ্ছা ভাইয়া একটু পাঁচটা শেষ ইনফরমেশন গুলো কোথায় আছে ভাইয়া? হ্যাঁ ভাই ইনফরমেশন গুলো পড়েন কি কি দিছে ভাই। ইনফরমেশনগুলো ভাই কি দিতে একটু দেখেন না। আচ্ছা ইনফরমেশনগুলো দেখবো, আচ্ছা দেখি। আচ্ছা ইনফরমেশনগুলো একটু দেখি ভাইয়া। আমরা দেখি কসমেটিক আমি জিজ্ঞেস করছি টু গেট স্টার্টেড আই শুড হ্যাভ টু নো অ্যাবাউট ইউর চয়েস। তো আমি এটা লিখছিলাম ওনাকে, তো উনি যেটা লিখছে কসমেটিক প্রোডাক্ট এক লোগো অ্যাটাচ করে দিয়েছেন উনি। প্লিজ ক্যান ইউ নট ইউজ দ্য প্রোডাক্ট নেম উইচ ইজ অন দ্য লোগো, প্লিজ ক্যান ইউ জাস্ট ইউজ দ্য ইমেজ which would wrap around the bottom half of the bottle. আচ্ছা ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি লোগোতে অ্যাটাচ করা লোগোর মধ্যে প্রোডাক্ট হ্যাঁ নামটা ইউজ করতে না পারছো। হ্যাঁ লোগোতে যে নেমটা আছে প্রোডাক্ট নেম সেটা ইউজ করতে মানা করছে। সে বলছে শুধুমাত্র ইমেজটাকে আমাকে ওয়ার্প করে বোতলের হাফ বটম মানে হচ্ছে কি হাফ অফ দ্য বোতল বটম উপর দিক থেকে অর্ধেক বোতল জুড়ে দিতে নিচের হাফ উপর দিকে উপর নিচের হাফটা দিতে বলছে সরি সরি হ্যাঁ বটম তো নিচের হাফ আর টপ হচ্ছে উপরের হাফ। আচ্ছা তো বটম থেকে নিচের দিক থেকে হাফ জুড়ে হচ্ছে আমাকে লোগো দিতে বলছে, লাগলে ওয়ার্ক করে দিতে বলছে। আচ্ছা লোগো টু মেক আপ রাফলি হাফ দ্য bottle or whatever works best. আচ্ছা আচ্ছা যেটা ভালো মনে হয় সেটা করতে বলছে লোগোর ক্ষেত্রে, যেখানে আসলে নিচের দিকে যেটা ওয়ার্ক করি বা যাই করি। and it is looks better please remove the border around if it looks better please আচ্ছা যদি এটা ভালো লাগে তাহলে লোগোর চারো সাইডে বর্ডার আছে, বর্ডারটা আমি বাদ দিতে পারি। এবার আসেন 3 নাম্বার রিকোয়ারমেন্ট লোগো বটম হাফ টপ হাফ প্রোডাক্ট নেম। আচ্ছা নিচের হাফে হচ্ছে লোগো আর টপের হাফে হচ্ছে প্রোডাক্ট নেম। প্রোডাক্টের নেম কি সি বাটার ময়শ্চারাইজার এন্ড ব্র্যান্ড নেম, তার নিচে হচ্ছে ব্র্যান্ডের নাম দা আর্কিটেক্ট। Please, can you do the font color as silver with a faint orange outline? Can you do the font? আচ্ছা আমি যে টেক্সট কালার ইউজ করব ওটা হবে হচ্ছে সিলভার কালার, মানে সামনে কালারটা ফন্ট কালারটা সিলভার কালার দিতে বলছে। ফন্ট লেখা ফন্ট না ফন্ট লেখার কালার তো লেখার কালার সিলভার হবে ফন্ট কালারটা উইথ এ পেইন্ট অরেঞ্জ আউটলাইন। আর হচ্ছে আউটলাইন দিতে হবে হ্যাঁ অরেঞ্জ কালার হচ্ছে আউটলাইন। ফন্ট প্লিজ ক্যান ইউ পিক ওয়ান দা সুইট, যে ফন্টটা ভালো লাগবে আমি ইউজ করতে পারবো। তার মানে সে কোনো ফন্ট রিকমেন্ড করে না। আপনি ইচ্ছা মতো ফন্ট দিতে পারবেন। হ্যাঁ প্রোডাক্ট স্লোগান হবে বি ন্যাচারাল বি বিউটিফুল বি ইউ। সেই তিনটা হচ্ছে স্লোগান। এটা বি ন্যাচারাল প্রাকৃতিক হও, সুন্দর হও, নিজে হও। আচ্ছা এরপর 3.3 এটা হচ্ছে 3.3 জিনিসটা বুঝলাম না আসলে আমি। 100 ml মানে ওই আপনার ওই প্রোডাক্টের মধ্যে মানে 3 নাম্বারের মধ্যে সাব নাম্বার দিছে মনে হয় না, তিনের সাব নাম্বার হওয়া হচ্ছে 3.1 বা 3.2। যাই হোক 100 ml বোতল সাইজ। আই উইল এটা ভাইয়া ওই যে ভাই হ্যাঁ বলেন 3টা হচ্ছে 3.1 আর এটা হচ্ছে 3.2 আর এটা 3.3। 3 দিয়ে শুরু করছে লোগো বটম হাফ, এটা হচ্ছে 3.1 ক্যালকুলেটর 3.2 আর 3.3। আচ্ছা বোতল সাইজ সেটা বললাম এর সাব নাম্বার। আচ্ছা সেটা বোতলও দিয়ে দিছে আমাকে, সে কত দয়ালু। আর বোতলটা কই? এই যে নিচে এটা সিনটা আছে অ্যাটাচ করা আছে, দেখাইবো নিচে দেখাইবো এবার দেখি আমরা অ্যাড এ বারকোড, একটা বারকোড ইউজ করতে বলছে। হ্যাঁ আচ্ছা ইনগ্রেডিয়েন্টস অ্যাকোয়া ইনগ্রেডিয়েন্ট ইনগ্রেডিয়েন্টস ভাই এগুলো পড়তে হবে না ভাই, এগুলো লিখতে হবে আপনাকে, এগুলো কপি করে দিয়ে দিতে হবে ওখানে। ওটাই তারপর হচ্ছে অ্যালকোহল এত যাই হোক তারপর লেভেল যে কি কতটুকু ইউজ করা হয়েছে আর টোটাল ইনগ্রেডিয়েন্টস প্রোডাক্টের ডেসক্রিপশন, এটা প্রোডাক্টের ডেসক্রিপশন মানে কি কি এটা ফ্যাসিলিটি কি উপকারিতা প্রোডাক্টের উপকরণগুলো বলে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা ইফ ইউ নিড এনি আচ্ছা ইউ হবে ইফ ইউ নিড এনি মোর ইনফো প্লিজ লেট মি নো। এতে সে এখানে তবে কাজটা সহজ না ভাইয়া, এই ক্রিটিক্যালি মনে হয় ক্রিটিক্যাল না হলে $50 দেয়। হ্যাঁ আচ্ছা দেখি তার ফার্স্টে হচ্ছে সে আমাকে একটা কি দিছে, এটা ওয়েব দিছে ছবিগুলো একটু দেখি ডাউনলোড করতে হবে, अवेलेबल নাই ডাউনলোড করতে হবে। এটা যে অবস্থা
কি কি অ্যাটাচমেন্ট দিছি ইমন ভাই দেখি এখানে তো বোতলে তো আমাকে ডিজাইন করতে হবে না, বোতল তো অর্ধেক তো লোগোতে চলে যাবে। বোতল দিয়ে দিছি আর আমাকে সব দিয়ে দিছি। হ্যাঁ সব দিয়ে দিচ্ছে, অর্ধেক তো লোগো আর অর্ধেক হচ্ছে আপনার এই সব কিছু। আমাকে জাস্ট হচ্ছে বসাইতে হবে, লেখা করে লিখতে হবে। হ্যাঁ বসাতে হবে, লেখাগুলো তো কপি করে নিয়ে দিবেন। এখান থেকে জাস্ট লোগোটা হবে, টেক্সটটা হবে না, বর্ডারটা হবে না, জাস্ট হচ্ছে এটা। এটা কি লোগো? এটা লোগো। এটা লোগো। এটা কি কালার টালা হবে না? না না সেম ভাই, এটা কোন এই লোগো আমি কেমনে বসাবো আল্লাহ করে জানে, এই জন্য বলছি যে নিচের হাতে তাহলে লোগোই হবে। আচ্ছা, এর মধ্যে জিনিসপত্র ডাউনলোড করা শেষ। এই কোম্পানির নাম মনে আরটি। বোতলটা কই? বোতলটা দেয় নাই, বোতলটা কোথায়? এই যে ডাউনলোড করছি ভাই, দেখি কোম্পানির নাম দা আর্কিটেক্ট। ডাউনলোড করলাম, দেখি একবার কাজ কমপ্লিট করে ডেলিভারি দিয়ে টাকা পয়সা হলে আমরা মিষ্টি মিষ্টি খাওয়াই দিই। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু আমার দিয়া কম পড়ছে, ইমপ্রেশন কম, ক্লিকই নাই, উনি মনে ফার্স্ট ক্লিক করছে। এই যে প্রোডাক্ট, এটা তো ভাইয়া ইয়ের যে ফেয়ার এন্ড লাভলি টিউবের মতো লাগে, অনেকটা ফেস ওয়াশের মতো। ফেস ওয়াশ সম্ভবত। ওপেন করে দেখি কি এটা। হাইড্রেশন জেল এইচডি, হাইড্রেশনাল জেল মানে জেল জাতীয় জাতীয় একটা ফেস। আচ্ছা, হাইড্রেশন জেল। আচ্ছা, এই কাজটা পাইতে আমার সময় লাগছে মাত্র 7 দিন। আচ্ছা, সে এরকম যাচ্ছে, এরকম একটা বারকোড হবে, ঠিক আছে, দেন ব্যাক সাইড ইনগ্রেডিয়েন্ট হাবিজাবি হবে, ফ্রন্ট সাইডে হচ্ছে আমার লোগোটা হবে, দেন লেখাগুলো হবে। জাস্ট একটা ডেমো দিয়ে দিছে ভাই। হ্যাঁ, সে একটা ডেমো দিয়ে দিছে আমাকে। আচ্ছা, এই বারকোডগুলো আমরা কিভাবে করব? বারকোড, আচ্ছা, বারকোডটা হচ্ছে আপনার অনলাইন বারকোড জেনারেটর পাওয়া যায়। বারকোড জেনারেটর আছে, মানে তার ওই অ্যাড্রেস থেকে এটা জেনারেট করবে নাকি? ভাই এই বারকোডটা তো মানে অ্যাকচুয়াল হবে তাই না ভাইয়া? এখানে যে বারকোডটা আপনি দিবেন এটা তো অ্যাকচুয়াল, যে কোনো বারকোড দিলে মানে অ্যাকচুয়াল যে বারকোডটা ওনার লাগবে। উনি স্ক্যান করলে যাতে সেটা আপনার ওনাদের ইনফরমেশন গুলো আসে। অ্যাকচুয়াল বারকোড লাগবে। ভাইয়া আমরা বারকোড দিব। ওকে, হিমুলয় আপনি কি ওই বাক্সটা বানাবেন? ওই যে ক্রিমের বাক্সটা বানাবেন? আমি শুধু প্যাকেজিংটা করব। ওইটা নিয়ে ওরা কি প্রিন্ট করে ওটা ইয়ে করবে নাকি? ওটা প্রিন্ট করবে, প্রিন্ট করে ইউজ করবে। আচ্ছা, মেসেজ করছে। আচ্ছা, উনি একটা মেসেজ করছে, আমি রিপ্লাই দিই, নাহলে আবার বলবেন আমি রিপ্লাই দিই না। এই বক্স ইনক্লুডিতে মেসেজ করতে দেখি। আচ্ছা, hello email, hello email, hope you are well. I added some information. I hope that helps you. Please let me know if I need to provide any more information. Will a box be included with this as well? So it would be a bottle as will a box be included with this as well? So it would be a bottle as well a box. ওনার কোশ্চেনটা আমি আসলে বুঝতেছি না, বুঝছেন? কি কইছো ভাইয়া? মানে ও কইতাছে তো আমি তোমার ইনফরমেশন সব দিয়ে দিচ্ছি। না না না, উনি একটা এক্সট্রা ওয়ার্ড লিখছে, আমি বুঝতেছি না, আমি একটু লিখি, আপনারা যারা আছেন একটু হেল্প করেন তাহলে। আচ্ছা, আমি তো ফাইবার থেকে দেখাইতে পারি। মেসেজ জাস্ট এক সপ্তাহ আগে বায়ার কোন দেশের এটা? ভাই বলতে পারি না ভাই, এটা কি অবস্থা? বলেন। একটা বক্স তো আছে, কভার বক্স একটা। কভার বক্স চাইছে এরকম কিছু একটা। হ্যাঁ, আমি ওই যে ক্রিমের একটা বক্স থাকে না, ক্রিমগুলোর একটা বক্স থাকে যে একটা প্যাকেট, এইরকম একটা বক্স চাইছে আর কি। আচ্ছা, এটার জন্য আমি এক্সট্রা চার্জ করব? বক্স এক্সট্রা চার্জ করতে হবে নাকি, করবেন না? না ভাইয়া, নতুন অবস্থায় করলে প্রবলেম হতে পারে ভাইয়া। দরকার নেই। আর একটা ব্যাপার হচ্ছে আপনি ডিরেক্ট পেমেন্ট ওয়ার্ডটা লিখতে পারবেন, আপনি ডিরেক্ট মেসেজে পেমেন্ট ওয়ার্ডটা লিখতে পারবেন না, লিখলে আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে।
আর তাছাড়া ভাইয়া প্রথম কাজ দিলে আপনার $5 যে একটা কাজ দিল এই রিকোয়ারমেন্ট দিচ্ছে, কিন্তু আপনি আরো ইচ্ছা করে বাড়তি কিছু করে দিবেন ওই যাতে খুশি হয়, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে লিখছে এই যে এই লাইনটা একটু আমাকে এক্সপ্লেন করেন তো। Will a box be included with this as well? So it would be a bottle as well a box. আমি এই লাস্ট লাইনটা বুঝিনি আসলে। এই বক্স মানে একটা বক্স মানে সাথে ইনক্লুড করে দিতে কইছে, ঠিক আছে? উইথ as well as so it would be a bottle as well box. ভাইয়া এটা এমন আমার মনে হচ্ছে একটা বক্সের ভিতরে আরো কিছু বোতলের প্যাকেট ঢোকাবে। আই থিংক তুমি আমার কাছে বক্সের একটা ডিজাইন আছে বোতলের পাশাপাশি। আচ্ছা চলো নাম্বার 2 মানে একটা বক্সের ভিতরে আরো বোতলগুলো ঢোকাবে। হ্যাঁ আচ্ছা আমরা ট্রান্সলেট করি, ভাঙা শব্দ একটু বুঝি গুগল কি বোঝায় আমাদের। আচ্ছা এটা হচ্ছে হবে নেটের অবস্থা আমি কাজ দিলে বলে তুমি কি করে আমি বুঝলাম না কিছু। এটা ডিটেক্ট দিয়ে দেই আর এখানে হচ্ছে বাংলা। আচ্ছা এটির সাথে একটি বাক্স অন্তর্ভুক্ত করা হবে যাতে এটি বোতল পাশাপাশি একটি বাক্স হবে। দেখছেন কত ইজি। তার মানে আমরা এটা এমন ভাবে ডিজাইন করব যাতে এটা বোতলে ইউজ করা যায় আর বক্সে ইউজ করা যায়। এটির সাথে একটি বাক্স অন্তর্ভুক্ত করা হবে যাতে একটি বোতল পাশাপাশি একটি বাক্স হবে। ওকে ভাইয়া আপনি এই ডিজাইনটা ওই বোতলও ইউজ করবে, বাক্সও ইউজ করবে এমন। আচ্ছা আচ্ছা এখানে আমি কি বলছিলাম তাহলে বলছি আনলিমিটেড ডিভিশন দিব আমি। এরপর বলছি ইনক্লুড ফ্রন্ট ব্যাক সাইড অফ প্যাকেজের সামনে পিছে সাইডে সব জায়গায় ডিজাইন করে দিব। ফাইল রেডি ফর প্রিন্ট দিব, সেটা প্রিন্ট করতে সোর্স ফাইল দিব, মেইন ফাইল দিব। ইনক্লুড 3D কভার ইমেজ বলতে মকআপ ফাইল দিব। এরপরে হচ্ছে কমার্শিয়াল ইউজ, তারকে আমি দেব অনুমতি দেব এটা কমার্শিয়াল ইউজ করার জন্য। টেমপ্লেট that shows how to print and assemble a package. একটা টেমপ্লেটে দিব যেখানে দেখাবে যে একটা প্যাকেজ কিভাবে একসাথে করতে হয়, ঠিক আছে? যাই হোক আমার অর্ডার শুরু হয়ে গেছে, এখন হচ্ছে আমি আপনাদের সাথে নাই, আমি এখন একটা কাজ করব। জি ভাই আচ্ছা ধন্যবাদ ভাইয়া। হিমেল ভাই গুড লাক, ভালো করে কাজটা করেন ভাইয়া, কাজটা করেন সুন্দরভাবে। আমরা তো ফিমানিল্লাহ মিষ্টিটা পাঠিয়ে দিয়েন। এই হিমেল ভাই হ্যাঁ ওই আপনার যে আপনি যদি এই টাইমের মধ্যে জমা না দেন তাহলে পেনাল্টি খাবো। হিমেল ভাই টাইমের মধ্যে জমা না দিলে পেনাল্টি মানে কি একটু হিমেল ভাই ওই অ্যাকসেপ্ট ওয়ার্কটা কিন্তু আমাদেরকে দেখায়েন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই উনি যে অ্যাকসেপ্ট করবে যে ওয়ার্কটা সেটা দেখায়েন আমাদের। ওকে হ্যাঁ ভিডিওগুলো দিয়ে হ্যাঁ ভাইয়া জি বলেন। আমাদের গিফট কই? পাশে বলছিলেন বাসায় পৌঁছে যাবে। কোর্স তো শুরু হয়েছে মাত্র একদিন, আজকে সেকেন্ড ক্লাস করতেছেন। আমি সকাল থেকে খুঁজতেছি, আমার গিফট আসে না কেন। আচ্ছা হিমেল ভাই আপনার গিগের একটা একটু দেখাবেন? মিতাবো উদাহরণকে বলে রাখেন। আচ্ছা গিগ দেখবেন? হ্যাঁ ভাই আপনি যে কোনো একটা অ্যাক্টিভ গিগ দেখান। মজার ব্যাপার এই গিগটা দেন, যে গিগটা কাজ আসছে এই দেন। গিগ ইমেজ কার্ড জানেন? গিগ ইমেজ হচ্ছে তৌহিদ ভাইয়ের করা, গিগ ইমেজ আমিনুল ভাইয়ের করা, এরপর শাফিনের করা। আচ্ছা যাক সমস্যা নাই, জাস্ট একটু যে কোনো একটা গিগ দেখবো যেটা অ্যাক্টিভ আছে। আচ্ছা এখন এই গিগটা মানে আমিনুল ভাই করছিল, জানেন দেখতেছি। আমিনুল ভাই একটা ইমেজ করছিল, ওটাতে গিগ আপলোড করছি আমি। টিস্যু পেপারের একটা প্রোডাক্ট প্যাকেজিং করছিলেন, কি করছিলেন? হ্যাঁ দেখছিলাম। আচ্ছা ফলিও গ্রুপে কে জানি করছিলেন এটা টিস্যু পেপারের? কি করছিল খেয়াল নাই। টিস্যু বক্স না? হ্যাঁ টিস্যু বক্স। তো ভাই এই যে আমিনুল ভাই করছে। আচ্ছা শুনুন এটা বলি যে আপনার যে গিগের যে লিংকটা, সাপোজ আপনি সোশ্যাল মিডিয়ার কোথাও ইয়ে করলেন, পাবলিশ করলেন, তো সমস্যা নাই তাই না? আছে সমস্যা আছে। সমস্যা হচ্ছে ফাইবার আপনাকে আবার হিসাব করে, কারণ আপনার গিগটা 1000 মানুষ দেখলো কিন্তু একজনও ক্লিক করলো না, সেক্ষেত্রে এটা আপনার ইমপ্রেশন ব্যাড ইমপ্রেশন করবে।
বুঝতে পারছেন? এখন আপনি ফেসবুকে শেয়ার করলেন, কিন্তু ফেসবুকে আপনার 1000 ফ্রেন্ড দেখলো, ক্লিক করে করে কিন্তু কেউ কোনো অর্ডার করলো না। তার মানে এটা ব্যাড ইমপ্রেশন, কিন্তু তাদের দরকারই নাই, তারা শুধু শুধু ক্লিক করে দেখছে, এটা আপনার উপরে ব্যাড ইমপ্রেশন। কিন্তু আপনি তেমন কোথাও না, ধরুন আপনি টুইটারে অ্যাপ্লাই করলেন বা লিঙ্কডইনে দিলেন, সেখান থেকে কেউ একজন দেখলো, তারা কিন্তু বায়ার। তারা হচ্ছে টুইটার, লিঙ্কডইন এইসব জায়গায় হচ্ছে আপনি বায়ার পাবেন। এইসব জায়গায় যখন আপনি শেয়ার করবেন তখন আপনি অর্ডার পাবেন। আচ্ছা ভাইয়া, এই যে গিগ ইমেজটা যে করছে, এটা তো আমরা মকআপ না, এটা মূলত কাজ করছে ওই ছবি লেখা ওগুলা করছে না? হ্যাঁ, এটা মকআপ বোতলেরটা মনে হয় তৈরি ভাই করছে না ভাইয়া? আমি বলি এটা কি জানি করতে ভুলে গেছি। এরপরে হচ্ছে যে মাঝখানে এটা হচ্ছে বোতলেরটা তৈরি ভাই করছে মনে হয়। বলতে পারতেছি না, দাঁড়ান আমি পরের ইমেজে যাই। এই ইমেজটা 3 নাম্বার বাক্সটা তৈরি করছে। এটা করছে শাফিন ভাই, এটা শাফিন ভাই করছে। এটা সামনে করছে, হ্যাঁ। আর বক্সটা কোন আমিন ভাই করছে, এই যে আমাদের তো মনে আছে বক্সটা আমিনুল ভাই করে, যদি কোনো মনে আছে আমিন ভাই করছে টিস্যুটা। আর এটা কি করছে আমি খেয়াল নাই। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আপনার ওই ফেসবুকে বা যেখানে যদি আপনার গিগটা কেউ শো করে মানে দেখে, সেক্ষেত্রে কি আমি বা আমরা যারা গিগ করব, ওটা কি আমরা দেখতে পারবো যে কতজন আমার এটা শো করছে বা লিখছে, এরকম সামথিং কিছু দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। কে কতজন শো করছে, কতজন ক্লিক করছে, সবই দেখা যায়। মানে কারো যদি অ্যাকাউন্ট না থাকে, সাপোজ মনে করেন তাও কেউ যদি এটা দেখা যায়, কেউ সার্চ করলে একদম প্রথমে আসবে, তাও দেখা যাবে, সবই দেখা যাবে। ওইটা কি ওই আপনার ওই যে ইমপ্রেশন না কি একটা অপশন থাকে, সেটা ইমপ্রেশন বলে, ইমপ্রেশন না? আচ্ছা ভাইয়া, বলেন আপনি কাজ করেন বলছিলেন অনেকদিন আগে ওই বিএস অ্যাকাউন্ট খোলার জন্য আমরা তো প্রায় 15-20 দিন 25 দিন 1 মাস হয়েছে অ্যাকাউন্ট খুলে রাখছি, কিন্তু এখানে তো কোনো আপলোড করি নাই, এমনি রইছে। সমস্যা না, বিএনসি কোনো সমস্যা নেই। আমরা এখন বুঝছেন, এখন আপনাদের ইউনিক কাজ করে ওগুলো আপলোড করবেন বিএনসি, ওগুলো দেখা যাবে। বিএনসি অ্যাকাউন্ট আজকে খুলতাম, আজকে নেটে প্রবলেম করে করতে পারি নাই। ওকে ভাই, খোদা হাফেজ। কাজটা করে থাকেন। হ্যাঁ ভাই, বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছিলাম যে আপনি যে একটা কাজ লইছেন, ঠিক আছে, এখন বাইরে আপনাকে অনেক কিছু প্রশ্ন করতে হবে। ধরলেন সে কোনো প্রশ্ন উত্তর দিল না, সে ঘুমিয়ে গেছে। যখন আমি বলি, যখন আমি গিগ ইমেজ তৈরি করছি, গিগ তৈরি করার সময় অটোমেটিক আপনি যদি একদিনের মধ্যে কোশ্চেন আগে করে রাখছি যে আমার এটা লাগবে, আপনি দিতে পারবেন কিনা। আর আপনার ওর কাছ থেকে আর কোন ওর কাছ আচ্ছা ভাইয়া, এই কাজটা আর কিছু নিতে হবে, হ্যাঁ, ডেলিভারি পর্যন্ত আমাদের সাথে শেয়ার করেন আপনি। ওকে ভাই, আমাদের সাথে পরবর্তী কেমনে কি বললেন, ঠিক আছে? ওকে ভাই, আগামী কালকে রাত 12টার মধ্যে ডেলিভারি করতে হবে। দেখি আগামী কালকে আমার একটু পাবেন না, সারাদিন কাজ করব, তো থাকেন। ওকে ভাই। হিমেল ভাই আমাকে একটু এটা দেন। হিমেল ভাই, হ্যাঁ রিপন ভাই, আমাকে একটু এটা দেন, সফটওয়্যার আমার একটু একটু দেন প্লিজ। আচ্ছা রিপন ভাই কি সফটওয়্যার ডাউনলোড করছেন? আচ্ছা ডাউনলোড করছি, দেখবেন স্ক্রিনটা। হ্যাঁ আচ্ছা রিপন ভাই তুই এখন স্ক্রিন শেয়ার করুন।